সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখন দেখা যাওয়ার কথা, তাই না? জি ভাইয়া, ক্লিয়ার এখন। ওকে। জো আজকে আমরা শিখবো হচ্ছে বেফ রাগি নিয়ে। তো আমরা আমি একটা ক্লাস আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বেফ রাগি নিয়ে। আসলে ওভারঅল বেফ রাগি আসলে আমরা ইংলিশে যেরকম আমরা শিখেছিলাম, বেফ রাগি হচ্ছে ডাব্লিউএচ কোয়েশ্চেন। ঠিক আছে। তো বেফ্রাগে আসলে কেন ইউজ করি আমরা, এবং বেফ্রাগের আসলে ইউজটা কোথায়, এবং কিভাবে আমরা বেফ্রাগে নিয়ে কথা বলতে পারি। zum Beispiel ফর এক্সাম্পল, আমরা যখন ইংলিশে আমরা যখন পড়েছি, যেমন ডাব্লিউএস কোয়েশ্চেন, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ। তো এগুলো যখন আমরা শিখেছিলাম, তো সেম হচ্ছে ইংলিশেও মতোই আসলে এগুলোকে বলা হচ্ছে ভে ফ্রাগে। যেহেতু আমরা জার্মানে ডাব্লিউকে আমরা ভে এর মতো উচ্চারণ করি, এই জন্য আমরা বলি হচ্ছে কি বে ফ্রাগে বলি। তো আজকে আমরা অনেকগুলো শব্দ শিখবো। ওকে। প্রথম হচ্ছে ভান। ভান মানে হচ্ছে কখন অথবা হোয়েন। ইংলিশে আমরা যেটা বলি হচ্ছে ভান মানে হচ্ছে কি হোয়েন। তো আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি, ভান কমস টু মানে তুমি কখন আসবে। আমি যদি কাউকে কোনো প্রশ্ন করি কখন নিয়ে, কোনো প্রশ্ন করি কখন আসবে, কখন যাবে, কখন কাজটা করবে, যখন কখন কখন নিয়ে কোনো প্রশ্ন করব, তাহলে আমরা কি ইউজ করব? ভান ইউজ করব। ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে ভাগুম। ভাগুম হচ্ছে ওয়াই। আমরা ইংলিশে যেরকম বলি আমরা ওয়াই, অথবা বাংলা আমরা বলি কেন। যখন আমরা যখন কাউকে বলবো কেন করছেন, কেন প্রশ্নের উত্তরের জন্য আমরা ভাগুম ইউজ করব। ঠিক আছে। তারপর হচ্ছে ভাস। ভাস হচ্ছে হোয়াট মানে কি। বাগুম। বাগুম উচ্চারণটা কি বারুম লিখে আছে? বারুম হবে নাকি বাগুমই হবে? হ্যাঁ, সাধারণত আমরা এটাকে বা হুমও বলতে পারি। নর্মালি জার্মানরা যখন বলে এটা গলা থেকে বলে আর কি, আরটাকে নর্মালি গলা থেকে বা হুম করে বলে, একদম গলা থেকে টেনে। কিন্তু যাদের বলতে সমস্যা হয় ওই জন্য তারা বা রুমও বলতে পারেন, বা রুম। সাধারণত আপনি যদি বারুম বলেন সেক্ষেত্রে কোনো ভুল হবে না, দুটোই কিন্তু পুরোপুরিভাবে কারেক্ট। ঠিক আছে। তবে আমরা চেষ্টা করব হচ্ছে যেভাবে জার্মানরা উচ্চারণ করে সেভাবে আমরা বলার জন্য। ঠিক আছে। ফাতেমা ঠিক আপু, আছে ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। একটু প্রবলেম হয়েছিল তো কয়দিন, এজন্য ক্লাসে জয়েন করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নয় আপু। আজকে আমরা মাত্রই শুরু করলাম, সেটা হচ্ছে বেফ রাগি নিয়ে আমরা শুরু করেছি। ঠিক আছে। তো আম, যারা আমি অলরেডি ক্লাসে বলেছি, আপনার যদি ক্লাসে কোনো সমস্যা অথবা যে কোনো কিছু থাকে, ক্লাস রেকর্ডিংটা দেখে আপনি আমাকে আম, ওটা নিয়ে আবার ফিডব্যাকটা দিবেন যে আসলে ক্লাসটা বুঝতে পারছেন কিনা, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারবেন। ঠিক আছে আপু। হ্যাঁ, ওকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে। আজকে বেফ্রাগি নিয়ে যেটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে আমরা ভান। বেফ্রাগি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন ইংলিশের মতোই। তো কখন, আমরা কাউকে যখন প্রশ্ন করব আপনি কখন আসবেন, কখন যাবেন, কখন এটা করতে পারবেন, কখন যখন প্রশ্ন হবে তখন আমরা বলবো হচ্ছে কি ভান বলবো, কারণ আমরা ডাব্লিউকে উচ্চারণ করি হচ্ছে ভে এর মতো। তো সৌরভ একটা প্রশ্ন করলো, এটাকে আমরা বা রুম বলবো নাকি বা ঘুম বলবো। তো এটাকে দুইভাবে বলা যায়। ভাগুমও বলা যায় গলা থেকে, সাধারণত আমরা বলি, জার্মানরা বলে হচ্ছে গলা থেকে ভাগুম বলে। আর আপনারা যদি যাদের শুরুতে হয়তো বলতে একটু সমস্যা হবে, তো আপনারা ভা রুমও বলতে পারেন। ঠিক আছে, এটা মানে হচ্ছে কেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাস। ভাস মানে হচ্ছে কি, অথবা আমরা যখন বলি তুমি কি করছো, কি প্রশ্নের করার জন্য, অথবা কি এই প্রশ্নের উত্তরের জন্য আমরা সবসময় ইউজ করবো কি ভাস। তারপর হচ্ছে ভেয়া। যেহেতু এখানে আর আছে, আরটা আমরা উজ্জ্বল রেখে আমরা বলার চেষ্টা করব ভেয়া। ঠিক আছে। আর যদি কেউ যদি ভেয়ার বলতে চান সেক্ষেত্রে এটাও সঠিক হবে, কোনো ভুল হবে না। তাহলে আমরা কি বলবো? ভেয়া। তারপর হচ্ছে ভ্যালসে। ভ্যালসে হচ্ছে কোনটা। হ্যাঁ, এটা যেহেতু ডাব্লিউ, এটাকে আমরা ভের মতো উচ্চারণ করবো। ভ্যালসে মানে হচ্ছে কোনটা অথবা হুইচ। তারপর হচ্ছে ভি। ভি মানে হচ্ছে হাউ, কিভাবে। বিফিল। বিফিল মানে হচ্ছে আমরা সাধারণত কোনো পরিমাণের জন্য, মানে আহ, আহ, এটা টাকার ক্ষেত্রে আসলে আমরা বিফিলটা উচ্চারণ করবো আর কি। যেমন বিফিল euro mag das, wie viel euro gibt es, wie viel euro muss ich bezahlen, বিফিল। বিফিল মানে হচ্ছে যখন আমাকে কোনো টাকা আমাকে পে করতে হবে। আমি একটা রেস্টুরেন্টে গেলাম, সুপার মার্কেটে গেলাম, আমি ফর এক্সাম্পল আমি ক্যাশিয়ারকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কত হয়েছে, এটার দাম কত, অথবা আমি একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করতে চেয়েছি যে এটার দাম কত, সেক্ষেত্রে আমি উচ্চারণ করব কি, কিভাবে জিজ্ঞেস করব? বিফিল। এটা হচ্ছে যেহেতু ডাব্লিউ আছে, ডাব্লিউ কে ভে এর মতো, আর ভে কে আমরা ফাও এর মতো উচ্চারণ করি, ওই জন্য বলবো হচ্ছে কি বি ফিল, হাউ মাচ।
আচ্ছা, এবার হচ্ছে সংখ্যার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বিফিলে। বিফিলে মানে হচ্ছে সংখ্যা, যেমন কতগুলা, একটা দুইটা পাঁচটা দশটা, সংখ্যার পরিমাণের ক্ষেত্রে আমরা যদি না কতগুলা, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বিফিলে। ঠিক আছে, তারপর হচ্ছে ভো। এবার আসে হচ্ছে ভো। ভো মানে হচ্ছে কোথায়, যেমন আপনি কোথায় আছেন এখন, ভো। ভো নেন যে ফর এক্সাম্পল আপনি কোথায় বসবাস করেন। ভো বিজ তু, তুমি এখন কোথায়। কোথায় এই প্রশ্নের উত্তরের জন্য অথবা প্রশ্ন করার জন্য আমরা বলবো হচ্ছে কি, ভো বলবো। ভো মানে হচ্ছে কোথায়। আচ্ছা, এরপর হচ্ছে ভো হেয়া। যেহেতু আর আছে ওই জন্য আমরা আরটাকে উজ্জ্বল রেখে বলবো হচ্ছে ভো হেয়া। ভো হেয়া মানে হচ্ছে কোন জায়গা থেকে আসছো। ফর এক্সাম্পল আমি বাংলাদেশ থেকে আসছি, ভো হেয়া কমে ইস। কেউ যদি আমাকে প্রশ্ন করে ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি কারণ আমার জন্মস্থান হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশি সিটিজেন। তো আমি, আমরা ইংলিশে যেরকম বলি বলি হচ্ছে হয় আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তো ওই বো হেয়া মানে হচ্ছে তুমি কোন জায়গা থেকে এসেছো, তোমার জন্মস্থান কোন জায়গা অথবা তোমার ন্যাশনালিটেট। ন্যাশনালিটেট মানে হচ্ছে ন্যাশনালিটি কি। এই প্রশ্নের জন্য আমরা কি করব, ভো হেয়া ইউজ করব। তাহলে কিভাবে জিজ্ঞেস করব, ভো হেয়া কমেন জি। আমরা সামনে অনেকগুলো আমরা এক্সাম্পল দেখতে পারবো, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে আমরা আরো ভালো করে বিস্তারিত আমরা আলোচনা করব। বিশেষ করে হচ্ছে আমাদের আপনারা যারা A1 এক্সাম দিতে চাচ্ছেন, দিবেন আপনারা কোচিং ইনস্টিটিউটে। এবং আপনাদের স্পিকিংয়ে কিন্তু আপনাদেরকে 3টে প্রশ্ন করতে হয় স্পিকিং পার্টে, ঠিক আছে। তো ওই স্পিকিংয়ের জন্য এই বেফ্রাগিগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ এই বেফ্রাগে দিয়ে আমরা যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমরা স্পিকিং মানে স্প্রেকেন পার্টে আমরা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ওহিন। ওহিন মানে হচ্ছে, এটা মানে হচ্ছে কোথায় বোঝানো হয়, তবে ওহিনের একটা পার্থক্য আছে। এটা হচ্ছে আমি বর্তমানে কোন জায়গায় আছি। ফর এক্সাম্পল আমি এখন এখানে আছি, ঠিক আছে। আমি এখান থেকে অন্য একটা জায়গায় যাচ্ছি, একটা মুভমেন্ট আছে আমার, ঠিক আছে, একটা চলাফেরা আছে। এই মুভমেন্ট যখন থাকে তখন আমরা জিজ্ঞেস করবো হচ্ছে, বলবো হচ্ছে ওহিন zum Beispiel, একটা এক্সাম্পল, ওহিন গেজ টু, তুমি কোন দিকে যাচ্ছ। তো একটা মুভমেন্ট যখন থাকবে তখন আমরা উচ্চারণ করবো কি, ওহিন। সমস্যা না, আমরা সামনে কয়েকটা এক্সাম্পল দেখবো। ওকে মোনা আপু, আপনি এগুলো একটু পড়বেন কাইন্ডলি। আম বান কখন। ভাই এটা সেকেন্ডটা কেমনে উচ্চারণ করব, একটু সেকেন্ডটা বলে আমরা দিবেন? উচ্চারণ করবো হচ্ছে বা গুম, অনেকটা গ আর বা হচ্ছে আর বা ঘুম। গুম। বলেন তো দেখি। বা ঘুম। এক্স্যাক্টলি, বা গুম। বাস কি, বেয়া কে, হুম হুম। বেলসে কোনটি, বি কিভাবে, বি ফিল কত, বো কোথায়, বো হে কোথা থেকে, বহিন কোথায়। বহিন কোথায়। আচ্ছা আচ্ছা, এখানে, আই হ্যাড এ কোয়েশ্চেন। হুম হুম। বহিন কি, এটা কি টেম্পোরারি মুভমেন্ট বোঝাচ্ছে? হ্যাঁ, বহিনটা সাধারণত হচ্ছে একটা মুভমেন্ট যখন থাকে তখন ওই জায়গাটাতে আপনি বহিন ইউজ করবেন। ঠিক আছে, আর যদি কোনো মুভমেন্ট না থাকে, আপনি একটা স্পেসিফিক একটা জায়গায় আছেন, সেটার জন্য আপনাকে বলবে হচ্ছে, আপনি উচ্চারণ করবেন হচ্ছে ভো, মানে আপনি এখন কোথায় আছেন। হ্যাঁ, আর আপনি যদি একটা জায়গায় আছেন, জি। মনে করেন আপনি এখন চিটাগংয়ে বসবাস করছেন, ঠিক আছে, আপনি চিটাগংয়ে আছেন এখন। চিটাগংয়ের ফর এক্সাম্পল চিটং থেকে আপনি এখন ঢাকায় যাচ্ছেন, একটা মুভমেন্ট আছে, আপনি একটা ওয়ে অন দ্য ওয়েতে আছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে, আমি জিজ্ঞেস করবো আপনাকে অথবা আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ওহিন গেহেন যে, আপনি কোথায় যাচ্ছেন। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় আছেন, আপনি বলবেন হচ্ছে চিটাগং। চিটাগং যখন থাকবে ওই প্রশ্নের জন্য ভোটা ইউজ করবো আমরা। আর যখন আপনি চিটং থেকে ঢাকায় যখন মুভমেন্ট থাকবে আপনার, তখন আপনি কিভাবে বলবেন, তখন বলবেন হচ্ছে ওহিন। ক্লিয়ার আপু? থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তারপর তাবাস্সুম, আপনি একটু পড়বেন এগুলা। বান কখন, বাগুম কেন, ভাস কি, ভিয়া কে, ভেলসে কোনটি, ভি কিভাবে, ভিফিল কত, ভিফিলে হাউ মেনি কতগুলো, বো কোথায়, বোহেয়া কোথা থেকে, বহিন কোথায়। আচ্ছা ওকে, যাই গুড। আচ্ছা এখানে ভোহিয়াটা আপনি কখন বলতে পারবেন, সাধারণত আপনি বলতে পারবেন ভোহিয়া কখন ইউজ করতে হবে। বোহেয়া হচ্ছে কোথাও কোনো দেশ থেকে আসলে। হ্যাঁ, সাধারণত আমরা কোনো জায়গা থেকে, কোনো দেশ থেকে, দেশেও বলা যায় আবার। সাধারণত আমরা যখন জার্মানিতে থাকবো তখন যারা জার্মান তাদেরকে আমরা জিজ্ঞেস করবো ভোহিয়া কমস তু।
ঠিক আছে, তখন সে কিন্তু বলবে না ইসকম আউস ডয়েচল্যান্ড, অথবা কারণ সে তো জার্মানি থেকে আসে, তখন সে বলবে হচ্ছে একটা শহরের নাম, জুম বাইশপিল। আমি এখন আখেনে থাকি, আমি আখেনের যদিও কোনো একটা জার্মানকে জিজ্ঞেস করি তুমি কোত্থেকে আসো, তখন সে অ্যান্সার করবে ইসকমে আউস আখেন, কারণ সে জার্মানিতেই আছে। আবার আলাদা করে তাকে বলতে হবে না যে আমি জার্মানি থেকে আসছি, তখন সে বলবে হচ্ছে শহরের নাম, কারণ অলরেডি আমরা ওই শহরের মধ্যে আছি, মানে ওই দেশের মধ্যে আছি। বুঝা গেল? জি। আচ্ছা, ওকে। কারো কোনো কোয়েশ্চেন বেফ্রাগে নিয়ে? মুয়াজ ভাই, কি অবস্থা? ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। বেফ্রাগে নিয়ে কোনো কোশ্চেন বুঝতে পারছেন বেফ্রাগে? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি আমি। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। এবার আমরা বেফ্রাগে নিয়ে আমরা কি করব, এক্সাম্পল দেখব। তো বেফ্রাগে আমরা শিখেছি এখন কোথায়, কিভাবে, কে, কেন, হ্যাঁ, অনেক কিছু আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর ইউজটা আমরা কোথায় করব। এটার ইউজটা তো করতে হবে, আমরা তো একটা জিনিস শিখছি, এটার ব্যবহারটা কিভাবে করব। আচ্ছা, ব্যবহারটা এখন আমরা শিখব। যেমন ভান, ভান মানে হচ্ছে কি, কে বলতে পারবেন? তো বান মানে কখন? ভান মানে কখন। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কখন আসবা, তাহলে কিভাবে জিজ্ঞেস করবো? সাধারণত আমরা জিজ্ঞেস করি হচ্ছে হোয়েন উড ইউ লাইক টু কাম, মানে তুমি কখন আসবা, অথবা এটা আমরা যদি জার্মানে বলি ইনফর্মাল ওয়েতে, সেটা হচ্ছে ভান কমস টু। ভান কমস টু মানে হচ্ছে ইনফর্মাল ওয়েতে, আমরা শিখেছিলাম না ভান মানে কি, সরি, ফর্মাল ইনফর্মাল আমরা শিখেছিলাম, মনে আছে? দু মানে কাকে বলা হয়? দু বলা হয় ডু মানে তুমি বা হ্যাঁ, তোমাকে। ফ্যামিলি, অথবা ইনফর্মালি আমরা বলি হচ্ছে দু, সাধারণত ভান কমস দু, তুমি কখন আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ভাগুম। ভাগুম হচ্ছে কেন? এক্স্যাক্টলি, ভাগুম হচ্ছে কেন। ভাগুম মার্কস দু ডাস zum Beispiel, আমরা যদি বলি, আমরা কাউকে জিজ্ঞেস করি না তুমি এটা কেন করছো, তাইলে আমরা কিভাবে বলবো সেটা? বাগো মার্কস ডুডাস। হ্যাঁ, এই ডাস মানে হচ্ছে কি, ইংলিশে আমরা বলি না, ইংলিশে কি বলি, দিস বলি না, এটা হচ্ছে এই ডাস মানে হচ্ছে দিস, হোয়াই ইউ আর ডুইং দ্যাট, অথবা দ্যাট অথবা দিস, যেটাই হোক, তুমি এটা কেন করছো। আচ্ছা, তারপর হচ্ছে ভাস। ভাস মানে হচ্ছে কি, তুমি কি করছো। ভাস মাগস দু, অথবা যদি ফর্মালি বলি কিভাবে বলবো, সৌরভ বলো তো দেখি, ফর্মালি যদি বলি জি দিয়ে, তাহলে ভাস মাখেন জি, কারণ আমরা জানি না, পড়ছিলাম না, যদি ফর্মাল থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, জি হয়, মনে আছে সবার? রেসপেক্ট এবং জি ফর্মাল। ভাই। হ্যাঁ, তাহলে কিভাবে বলবো, ভাস মাখেন জি অথবা ভাস মাগস দু। আমরা মাখেনের ভার্ব কনজুগেশন পড়ছিলাম না, সবার মনে আছে? ভার্ব কনজুগেশন কি? জি ভাইয়া, মনে আছে তো। আচ্ছা, ভার্ব কনজুগেশনটা একজন বলেন তো দেখি, সবার যদি মনে থাকে একটু বলেন। মাখেনের, মাখে, ইস মাখে, মাখে, ডু মাক্সট, দু মাস, ইয়াস ইয়েস মাক্ট, এর জি এস মার্কড, বিয়া মাখেন, বিয়ের মাখেন, ইয়া মাক্ট, ইয়ার মার্কড, জি মাখেন। জি জি মাখেন। জি জি মাখেন, হ্যাঁ। এটা হচ্ছে ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশন কিভাবে করতে হয় আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যাদের এখনো সমস্যা আছে আপনারা কাইন্ডলি এর রেকর্ডটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এবং যদিও তারপরেও যদি প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে আস্ক করবেন। ওকে, আমরা আবার পড়ায় ফিরি। এরপর হচ্ছে মাখে না, ওই জন্য আমরা কেন বললাম, কারণ দুইয়ের সাথে কি বসে, মার্কস বসে, এস টি বসে, ঠিক আছে? এই জন্য আমরা কি বসাইছি এখানে, এস টি বসাইছি না, মার্কস বসাইছি, যে কারণ আমরা দুই ইউজ করতেছি। এখন আমরা যদি জি ইউজ করতাম তাহলে কি বলতাম? আহ মন আপু বলেন তো দেখি, বাস মাখেন জি, ঠিক আছে? যদি বলতাম যে কাউকে যদি প্রশ্ন করতাম তোমরা কি করছো, তোমরা, তাহলে বাস মার্ক ইয়া, ইয়ের মানে কি, তোমরা। কে মানে তারা, হ্যাঁ, তারা তোমরা। ওকে, ক্লিয়ার এটা আমাদের কাছে সবার, সবাই বুঝতে পারছি? কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, হেজিটেট ফিল করার কোনো কারণ নেই, এখানে আমরা আসলে আমাদের শেখার জন্য আসছি, ঠিক আছে? ওকে, আম, এর পরবর্তীতে হচ্ছে ভেলসে।
ভেলচে মানে কি? ভেলচে মানে হচ্ছে কোনটা। ফর এক্সাম্পল, ভেলচে হ্যান্ডি হাজ দু, তোমার কাছে কোন ফোনটি আছে। ভেলচে হ্যান্ডি হাজ দু। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, আম, সুমনা আপু, আপনার কাছে কোন ফোনটি আছে, ফর এক্সাম্পল আপনি আমাকে প্রশ্ন করবেন ভেলচে দিয়ে, আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনার কাছে কোন ফোনটি আছে, রেসপেক্ট দিয়ে মানে জি দিয়ে আপনি বলবেন, তাহলে কিভাবে বলবেন? ভেলচে Welche Handy haben Sie? হাবেনজি, আবার বলেন আপনি। Welche Handy haben Sie? ভেলসা হ্যান্ডি হাবেনজি, ওকে। আচ্ছা, যদি আমি আপনাকে আপনি আমাকে আবার জিজ্ঞেস করবেন, আম, তোমাদের কাছে কোন ফোনটি আছে, তাহলে Welche Handy haben wir? ভেলসা হ্যান্ডি না সরি, এটা হচ্ছে জি জি হবে, এটা বিয়া তো হাব আমাদের। হাব হাফ তবে জি। হাত হাত চেয়ার। হাব হবে। চেয়ার। কারণ হচ্ছে আমরা যদি বলি তোমাদের কাছে, তোমরা মানে কি ইয়ার, IH আর, ঠিক আছে, তো ইয়ারের সাথে কি বসে আপু? হাফট হাফ। বসে, তাহলে কি হবে? ভেলসা হ্যান্ডি Welche হাব। Handy? এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা আরো ছোট ছোট করে আমরা শিখি। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমরা সবাই একটা একটা করে প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে আমাদের জন্য সবার সহজ হবে। ওকে। উম আচ্ছা, সুমন আপু, আপনি বলেন যে ভান দিয়ে একটা যে কোনো একটা প্রশ্ন করেন, আপনি আপনার মতো প্রশ্ন করেন ভান দিয়ে zum Beispiel যে কোনো একটা প্রশ্ন। উম, আহ, আসবে এটা ছাড়া, কনস্ট এটা ছাড়া অন্য কোনো ইয়া হ্যাঁ, দিয়েছে। অন্য কিছু, অথবা কমেন্টও বলতে পারেন, অথবা যে কোনো কিছু। বান গেস্ট দু। ভান গেস দু, তুমি কখন যাচ্ছ। যাব। যাচ্ছে। আচ্ছা, ওকে, এবার যদি আমি আপনাকে যদি বলি আপনি রেসপেক্ট দিয়ে গেহেন দিয়ে আপনি আমাকে একটা মানে এই ভান দিয়ে প্রশ্ন করবেন, তবে রেসপেক্ট থাকবে। বান গেহেন জি। ভান গেহেন জি, ভান গেহেন জি, আপনি কখন যাচ্ছেন, ওকে। তারপর হচ্ছে আপনি বলেন হচ্ছে আম, আমি কখন যাচ্ছি। ভান, আমি যদি বলি বান বান গেহে ইস। ভান গেহে ইস, sehr gut, আচ্ছা। তারপর হচ্ছে আহ, আমরা আমরা কখন যাচ্ছি। আমরা, বান বান গেহেন বিয়া। ওয়ান গেম ভিয়ার, ওকে, sehr gut, আচ্ছা। তারপর হচ্ছে তোমরা কখন যাচ্ছ। বান গেট ইয়া। ওয়ান গেট, ওকে। ক্লিয়ার সবার কাছে এটা বান নিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে, এবং রেসপেক্ট দিয়ে কিভাবে, আমরা যখন আমাদের এক্সাম থাকবে আমরা সবাই কিন্তু এই জি দিয়ে ইউজ করব, কারণ আমাদের যে এক্সামিনার আছে, এক্সামিনারকে আমরা রেসপেক্ট দিয়ে জি দিয়ে আমরা কথা বলবো, এবং পাশাপাশি যারা আমাদের ইয়ে থাকবে, কলিগ যারা থাকবে, যাদের সাথে আমাদের এক্সাম হবে, তাদেরকে আমরা জি দিয়ে কথা বলবো। ওকে, সবার কাছে যে ভান নিয়ে প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে? ভান ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ভাগুম নিয়ে, ঠিক আছে, ভাগুম। ওকে, এখন ভাগুম নিয়ে একটা প্রশ্ন, তাবাসসুম আপনি করেন তো দেখি, ভাগুম নিয়ে একটা প্রশ্ন করেন। ভাগুম গেহিস দু বলা যায়? অবশ্যই বলা যায়, ভাগুম গেহিস দু, তুমি কেন যাচ্ছ। বাগুম জেহেজদু, তো তাবাসসুম আপনি বলেন তো দেখি, যদি আম, বাগুম দিয়ে কিভাবে আপনি রেসপেক্ট দিয়ে কথা বলবেন, ট্রাই করেন। বাগুম, নেটওয়ার্কের কারণে আমি বুঝিনি আসলে আচ্ছা, প্রশ্নটা। সমস্যা নেই। বাগুম হচ্ছে মানে হচ্ছে কি, বাগুম মানে হচ্ছে হোয়াই, ঠিক আছে। ওয়াই, এটা তো হ্যাঁ, জানি। হ্যাঁ, এখন আমরা বাগুম দিয়ে আপনি একটা প্রশ্ন করতে পারবেন। বাগুম গেনজি। এক্স্যাক্টলি, বাগুম গেহেন জি। তারপর হচ্ছে আপনি আমি কখন যাব। বাগুম, বাগুম গেহে। বাগুম গেস, আচ্ছা, আমরা কখন যাব। আমরা বিয়া, বাগুম গেহেন বিয়া। বাগুম গেহেন ভিয়া, তোমরা কখন যাবা। বাগুম গেট ইয়া। বাগুম গেটিয়া, যাই গুড, বুঝতে পেরেছেন এটা। ওকে, যাই গুড। এরপরে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি, আমাদের পরবর্তী হচ্ছে ভাস নিয়ে। ওকে, এবার আমরা দেখি হচ্ছে ভাস। আচ্ছা, এবার কে ট্রাই করবেন ভাস নিয়ে, জিজ্ঞেস করেন দেখি, কে ট্রাই করতে চান। মুয়াজ ভাই, জি ভাইয়া। যে ভাস দিয়ে একটা প্রশ্ন করেন আপনি দেখি। মার্কস দিয়ে তো করা হয়েছে না। হুম হুম। আহ
বাস লেজে ইস। Was lese ich? ওকে, আমি কি পড়ছি? Was lese ich? আমি কি পড়ছি? এবার যদি বলি আপনি কি পড়ছেন? বাস লেজেন জি। Was lesen Sie? তারপর আমরা কি পড়ছি? বিয়া লেজেন জি। Was বিয়া লেজেন আর বাস লেজেন বিয়া। এক্স্যাক্টলি, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন বে ফ্রাগে নিয়ে যখন প্রশ্ন করব, আমাদের প্রশ্নের প্রথমেই থাকবে হচ্ছে বে ফ্রাগে, তার পরবর্তীতে আমাদের কি থাকবে, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পড়ছিলাম না, মনে আছে? কিন্তু যখনই আমরা প্রশ্ন করব তখন আমাদের যে বেফ রাগে থাকবে, বেফ রাগে আগে চলে আসবে, আর যদি বেফ রাগে না থাকে সেক্ষেত্রে আমাদের কি থাকবে, আমাদের যে মেইন ভার্ব সেটা আগে চলে আসবে, সেটা আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো। তবে আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের যে বেফ রাগে আছে, বেফ রাগেটা আমরা কি শুরুতে রাখবো আমরা যখন কোনো প্রশ্ন করব। আমরা ইংলিশেও যেরকম বলি না, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং, ফর এক্সাম্পল। তো হোয়াট, ওয়াজ অথবা হয়ার যেগুলো থাকে এগুলো কিন্তু বাক্যের শুরুতে আসে, তো সেম ভাবে আমরাও এটা বাক্যের শুরুতে আমরা ইউজ করব, ঠিক আছে, বেফ্রাগ এগুলা। ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, জি ভাই ক্লিয়ার। তারপর হচ্ছে আম, আপনারা কি পড়ছেন অথবা তোমরা কি পড়ছো? এই বাস লেস লিস্ট ইয়া। বাস লিস্ট, একটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে লিস্ট কিন্তু হলে কিন্তু এটা আই এটা ভাই ইরেগুলার ভার্ব। হচ্ছে ইররেগুলার ভার্ব। গুড। ওকে, তারপর তুমি কি পড়ছো? বাস লিস্ট ডু। বাস লিস্ট ডু, একটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ইরেগুলার ভার্ব, ঠিক আছে? তো এই জন্য আম, এই জায়গাটাতে আইটা কিন্তু আগে চলে আসবে শুধুমাত্র ইস্টের ক্ষেত্রে, আর যদি এস জি এস থাকে সেক্ষেত্রে লিস্ট হবে, ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করি আরো কয়েকটা নিয়ে। আচ্ছা, এরপরে কি ট্রাই করবেন? উম, ফাতেমা আপু, আপনি ট্রাই করবেন একটা ভেয়া দিয়ে। ভেয়া মানে হচ্ছে হু। Wer ist das? ভেয়া ইজ জাস্ট, সে কে? এটা ভেয়া ইজ জাস্ট, ভেয়া ইজ জাস্ট থেকে ডাচ দিয়ে অথবা বলা যায়, এটা যে গ্রামাটিক্যালি পুরোপুরি ভাবে কারেক্ট, তবে আমরা সাধারণত ডাস বলি হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে, আবার এটা কিন্তু ডাস দিয়ে কিন্তু কোনো পার্সনকেও কিন্তু বোঝানো যায়, ঠিক আছে? হ্যাঁ, আমরা ডেফিনেটলি বলতে পারি, অথবা আমরা সবচেয়ে বেশি ভেয়া দিয়ে ইউজ করা হচ্ছে ভেয়া বিজ টু। তো আমরা একটা সুন্দর একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে বেয়া বিজ টু। বেয়া বিজ টু মানে কি আপু? হু আর ইউ, এটা হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে? হু আর ইউ এটা হচ্ছে ইনফর্মালের জন্য, যখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আমরা কাউকে বলবো তখন আমরা বলবো হচ্ছে ভেয়া বিজ টু, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার নাম কি যদি জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি কিভাবে বলবেন আপু? রেসপেক্ট দিয়ে ভেয়া জিন্ড জি। জিন জি। হ্যাঁ, আম, ফাতেমা আপু, আপনি কি জানেন এখানে জিন কেন হয়েছে, বলতে পারবেন? আচ্ছা, যদি না জানেন আমরা আবার আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। জাইন ভার্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপু আপনার কাছে কি এটি ক্লিয়ার, জাইন ভার্ব কি জিনিস আপনি কি জানেন? যদি না জানেন আমি আবার বলছি, সমস্যা নেই, এটা হচ্ছে ইংলিশে টু বি ভার্ব, ঠিক আছে? যেমন টু বি ভার্ব আমরা ইংলিশে পড়ছিলাম না, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, ইংলিশে আমরা ছোটবেলা একদম খুব ছোটবেলা পড়েছিলাম। তো সেম ভাবে জার্মানিও কিন্তু জাইন ভার্ব আছে, যেমন আমি হই, ইজ বিন, ডু বিস, তুমি হও, ঠিক আছে? এয়ার জি এস ইস্ট হয়, তারপর হচ্ছে ভিএস জিন্ড, তারপর হচ্ছে কি জি জিন্ড, আর হচ্ছে আরেকটা আছে কি ইয়ার জাইট। ক্লিয়ার সবার কাছে? এটা মনে থাকবে ফাতেমা আপু, এটা জাইন ভার্ব। জি ভাইয়া মনে থাকবে। আচ্ছা, ওকে, তাহলে এবার আপনি বুঝতে পেরেছেন জিন কেন হয়েছে এখানে ভেয়া জিন জি, কারণ হচ্ছে কি, এখানে আমরা জানি জিন হচ্ছে এখানে ফর্মাল, ঠিক আছে? ফর্মাল হওয়ার কারণে জি এর সাথে কি বসে আপু? জি এর সাথে বসে হচ্ছে জিন্ড, ঠিক আছে? এই জন্য এখানে জি এর সাথে কি বসেছে, জিন বসেছে। আবার একটু খেয়াল করলে দেখবেন দু এর সাথে কি বসে, দু এর সাথে বিস্ট বসে।
দু বিস। তো বেয়া মানে হচ্ছে হু, আর আর ইউ, তো দুয়ের সাথে কি বসে, বিস বসে, এই জন্য আমরা লিখছি কি বেয়া বিস দু। ক্লিয়ার আপু এটা? হ্যাঁ ভাইয়া। ওকে, এবার আপনি আমাকে বলেন যে আম, আম, আমরা কারা? বেয়া, হু আর উই। কিভাবে বলবো তাহলে, ভার্ব কি হবে আপু? বেয়া জিন্ড ভিয়া। কারণ জিন্ড ভিয়ের সাথে কি বসে আপু? জিন বসে। ওকে, আচ্ছা, তারপর যদি বলি আম, তোমরা কারা? ইয়ার, ইয়ার যদি বলি তাহলে কিভাবে বলবেন আপু? দেয়ার জাইড, Wer sind, oh sorry, জাইড। seid ihr? এক্স্যাক্টলি, কারণ ইয়ের সাথে কি বসে আপু? জাইড বসে। ক্লিয়ার? হুম, ওকে, হ্যাঁ। ওকে, আচ্ছা, ওকে। এবার আমরা পড়বো হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ভেলস। ভেলস নিয়ে ভেলস মানে হচ্ছে কোনটা। ঠিক আছে, তো ভেলস নিয়ে একটা প্রশ্ন আমরা করি। ফর এক্সাম্পল, কে ট্রাই করবেন ভেলস নিয়ে? সামি ভাই? ভাইয়া আমার একটু গ্যাপ চলে গেছে তো পরে করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। যেটা গ্যাপ পড়ে গেছে ওটা কাইন্ডলি রেকর্ডটা একটু দেখে নিয়েন ভাইয়া। দেখে জি আমাকে ভাইয়া, প্রশ্ন করেন, যদি কোনো প্রশ্ন না মানে থাকে ডেফিনেটলি আমাকে আস্ক করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা, ভেলসে, ভেলসে মানে হচ্ছে কি? ভেলসে মানে হচ্ছে কি, কোনটা। হ্যাঁ, সামি ভাই আপনি খেয়াল খেয়াল করেন, ভেলসে মানে হচ্ছে কোনটা। আমরা ইংলিশে মানে যেটা বলি বলি সেটা হচ্ছে হুইচ। ঠিক আছে, ভেলসে মানে হচ্ছে আম, কোনটা। যেমন ইংলিশ আমরা বলতে পারি, আমরা জার্মানে বলতে পারি, ফর এক্সাম্পল welche Welche Sprache sprechen? Sprache sprechen Sie zum Beispiel, বলতে পারি, আমরা বলতে পারি না? মানে আমরা, আপনি কোন ভাষায় কথা বলেন। welche Sprachen ও বলতে পারি, অথবা welche Sprache ও বলতে পারি। Sprache হলে একটা ভাষা, আর Sprachen হলে ল্যাঙ্গুয়েজেস, অনেকগুলো ভাষা। zum Beispiel যদি বলি, সেক্ষেত্রে আমরা কি বলবো, আপনি কোন কোন ভাষায় কথা বলেন। ফর এক্সাম্পল welche Sprachen অথবা welche Sprache sprechen Sie। ঠিক আছে, তো যদি বলি আম, উম, ইয়াসমিন ঝিনুক আপু, আপনি কি বলতে পারবেন এটা, যদি আমরা দু দিয়ে যদি বলি কিভাবে বলতে পারবো আপু? বলতে পারবেন? আর একটু রিপিট করবেন, কি জিজ্ঞেস করছেন? হ্যাঁ, শিওর, কোনো সমস্যা নাই। ভেলসে, ভেলসে মানে হচ্ছে কি আপু? ভেলসে মানে হচ্ছে হুইচ। হুইচ। ঠিক আছে, ওকে। এখন হুইচ হচ্ছে আমরা ইংলিশে যেরকম ভাবে বলি, এবং সেম ভাবে কোনটা, কোনো কিছু কোন জিনিসটা, এটা বোঝানোর জন্য আমরা জার্মানে ইউজ করি হচ্ছে ভেলসে। এখন ভেলসে দিয়ে একটা এক্সাম্পল আমি দিলাম এখানে, সেটা হচ্ছে ভেলসে মানে আমরা সাধারণত এগুলোকে বলা হচ্ছে বেফ্রাগে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বেফ্রাগে। আমরা যখন কোনো বেফ্রাগে ইউজ করব, সেটা বেফ্রাগে সবার আগে আসবে। বেফ্রাগে থাকবে, তারপরে আমাদের ভার্ব থাকবে, তারপর আমার কি থাকবে? সাবজেক্ট থাকবে। zum Beispiel বেফ্রাগে প্লাস ভার্ব প্লাস থাকবে সাবজেক্ট। ঠিক আছে, তো আমরা সেম ভাবে এখানে এটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা বেফ আগে দিয়েছি, আমাদের ভার্ব আছে এখানে স্প্রাখেন, তারপর আমাদের অবজেক্ট, সরি, এখানে এই দুইটা হচ্ছে পুরোটা বেফ আগের সাথে হয়েছে। স্প্রেখেন হচ্ছে এখানে ভার্ব, জি হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, তো শুরুতে আমরা দিলাম হচ্ছে আপনি কোন ভাষায় কথা বলেন। বেলসা স্প্রাখে মানে ল্যাঙ্গুয়েজ, স্প্রাখে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, আর স্প্রেখেন মানে কি? স্প্রেখেন মানে হচ্ছে টু স্পিক, কথা কথা বলা। কথা হ্যাঁ। তো স্প্রেখেনের ভার্ব কনজুগেশন কি কেউ বলতে পারবেন? স্প্রেখেনের ভার্ব কনজুগেশন কিভাবে? আপু আপু আপনি কি জানেন স্প্রেখেন? স্প্রাখে, স্প্রিস্ট, ইস স্প্রেখে, স্প্রেখে, দু স্প্রিস্ট, স্প্রিকস্ট। আবার বলেন, আচ্ছা স্প্রিকস্ট। স্প্রিস্ট, এআর জি এস, স্প্রিস্ট। স্প্রিক্ট অথবা স্প্রিস্ট বলতে পারবেন, দুটোই কারেক্ট, কোনোটাই ভুল না। কারণ জার্মানির কিছু কিছু পার্টে, যেমন আমি যেখানে থাকি, এনার ভে বলা হয়, এনার ভেতে নর্মালি আমরা স্প্রিক্ট বলি আর কি, খ দিয়ে বলি। কিন্তু বাবারিয়ার দিকে তারা তালিব ভাষা দিয়ে বলে কি স্প্রিস্ট বলে, দুটোই কারেক্ট, সমস্যা নেই। আচ্ছা, তারপর ভিয়া ইয়া স্প্রাখেন, স্প্রেখেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটার মধ্যে কিন্তু আপু স্প্রেখেন। পার্থক্য আছে। পার্থক্য কি? একটা হচ্ছে এ
আরেকটা হচ্ছে ই, দুইটা হচ্ছে পার্থক্য। এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে বলবো হচ্ছে স্প্রাখেন। আমি বাংলায় লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। এটা যাতে আর ভুল না হয় সবার জন্য, ঠিক আছে? স্প্রাখেন। আর এটা হচ্ছে স্প্রেখেন। পার্থক্য বোঝা গেছে কোন জায়গায়? একটা হচ্ছে স্প্রাখেন, একটা হচ্ছে স্প্রেখেন। আর কখনো ভুল হবে এটা সবার? কখনো এটা ভুল করা যাবে না, কারণ একটা হচ্ছে স্প্রাখেন মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অথবা ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে প্লুরাল। আর স্প্রেখেন, স্প্রেখেন, একটা একটা ই, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আচ্ছা, একটা নাউন একটা ভার্ব, এভাবে তো বলা যাবে না, হ্যাঁ তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্প্রেখেন হচ্ছে আপনার ভার্ব, আর স্প্রাখেন এটা হচ্ছে আপনার নাউন। ডেফিনেটলি আপনি বলতে পারবেন। তবে অনেকেই নাউন চিন্তা আমরা ভুল করি। নাউন এবং ভার্বের মধ্যে আমাদের ইয়েটা থাকে, কারণ হচ্ছে এখানে স্প্রাখেন সাধারণত ইএন আছে, তো সেক্ষেত্রে অনেকে বুঝতেও সমস্যা হয় নাউন কিভাবে ধরবো, অথবা দুইটা ইএন থাকার কারণে ভার্ব এবং নাউনের ডিফারেন্সিয়েশনটা করতে একটু সমস্যা হয়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে উচ্চারণটা আমরা কিভাবে করছি, স্প্রাখেন আর একটা হচ্ছে স্প্রেখেন। ওকে, যাই গুড। তারপর হচ্ছে আপু জি দিয়ে যদি বলেন তাহলে জি স্প্রে। রেখেন। ইয়ার যদি বলি তাহলে স্প্রিট। স্প্রিট। এক্স্যাক্টলি, ইয়ে স্প্রিট। ওকে, তাহলে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইছিলাম সেটা হচ্ছে ভেলসে স্প্রাকে স্প্রেখেন জি। এখন স্প্রেখেন জি কেন হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন? কারণ জি এর সাথে কি আছে? ফর্মাল, এটা ফর্মাল এই জন্য। এটা হচ্ছে ফর্মাল। এখন আমি যদি ইনফর্মাল বলি, আপনি কিভাবে বলবেন যে তুমি কোন ভাষায় কথা বলো? ভেলসে Welche Sprache sprichst du? Du. স্প্রিক্স টু। তবে আমাদের এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, একটু খেয়াল রাখতে হবে আপু, এটা ভুল করা যাবে না। বিশেষ করে হচ্ছে ইরেগুলার ভার্ব নর্মালি আমরা স্প্রেকে বলি, সেটা হচ্ছে ই আছে, কিন্তু ডু যখন বলি তখন কিন্তু এটা আই হয়ে গেছে। এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। এটা বানানে একটু আইটা আগে চলে আসে ইয়ের জায়গায়। ওকে, তারপর আপু আপনি বলবেন হচ্ছে পরেরটা, আমরা কোন ভাষায় কথা বলি? আমরা যদি বলি তাহলে কিভাবে বলবেন? ওয়েলসে Welche Sprache sprechen wir? স্প্রাকে অথবা স্প্রেকে। Sprechen wir? জি। ইন্ডিয়া, আমরা কোন ভাষায় কথা বলি? আচ্ছা, তারপর যদি বলি যে তোমরা কোন ভাষায় কথা বলো? Welche Sprache হুম, sprach, spricht ihr? অথবা হ্যাঁ, ihr. ক্লিয়ার, ক্লিয়ার, যায় গুড। তোমরা কোন ভাষায় কথা বলো? আমি কোন ভাষায় কথা বলি তাহলে যদি বলি? Welche Sprache spreche ich? স্প্রেকে, Spreche ich? যায় গুড, স্প্রেকে। ক্লিয়ার আপু, এটা সব আম, বুঝতে পারছেন? জি। ওকে, বাকিদের জন্য এটা ক্লিয়ার। তাহলে আমরা কয়টা শিখলাম? এখানে চারটা আমরা শিখলাম। তাহলে এই বে ফ্রাগে দিয়ে প্রশ্ন করতে পারবো আমরা নেক্সট টাইম থেকে। পরীক্ষায় যদি আসে বে ফ্রাগেন যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো কিছু, যে কোনো একটা, ফর এক্সাম্পল আমাকে আম, একটা ছবি দিল, একটা প্রশ্ন করলো আমাকে, যেমন হচ্ছে কম্পিউটার দিয়ে আমাকে কিছু একটা বললো, কম্পিউটার, ঠিক আছে? তো কম্পিউটার যদি যদি বলে আমরা কম্পিউটার দিয়ে কোনো একটা প্রশ্ন করতে পারবো কেউ? কম্পিউটার, বে ফ্রাগে দিয়ে কি কম্পিউটার দিয়ে প্রশ্ন করা যায়? করা যাবে? দেখ, কম্পিউটারটা কি, তো এটা তো ভার্ব না। সাধারণত আমরা যখন এক্সামে আমাদের থাকবে, আমি এক্সাম দেখাচ্ছি আপনাদেরকে, এক্সামের যে প্যাটার্নটা থাকে, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এটা দেখতে পাচ্ছেন না আপনারা স্ক্রিনটা? তো এটা হচ্ছে সাধারণত এক্সামের যে স্প্রেকেন পার্ট আছে, স্প্রেকেন পার্টে সাধারণত আপনাকে প্রথমে জিস ফোরস্টেলেন করতে বলবে, আপনাকে নিজের পরিচয়টা দিতে বলবো। আমরা পরিচয়টা সবাই দিতে পারবো না এখন। আমরা পরিচয়টা নিয়ে আলোচনা করছিলাম না একদম শুরুতে? বাড়ি কাজ দিয়েছিলাম, মনে আছে সবার? জি। আচ্ছা, সুমনা আপু আপনি একটু কাইন্ডলি একটু এটা বলতে পারবেন যে আপনার যদি আপনাকে যদি এক্সামে যদি এখন জিজ্ঞেস করা হয় কোন যে বিটেজি পোস্ট টেলেন, আপনি কি আপনাকে ইন্ট্রোডিউস করতে পারবেন একদম শর্টলি?
জি ভাইয়া পারবো। হ্যাঁ, একটু করেন তো দেখি সবার জন্য প্লিজ। Ich bin Sumona. Ich bin 28 Jahre alt. হুম Ich komme aus Bangladesch. হুম Ich wohne in Noakhali. Ich spreche, ich spreche Englisch, Bengali und ein bisschen Deutsch. হুম Äh, ich bin eine Hausfrau. হুম Meine Hobbys sind Reisen und Buch lesen. রাইজিন বুক লেজেন্ড sehr gut, খুবই সুন্দরভাবে বলছেন। তবে আপু একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্প্রাখেন নিয়ে আপনি যখন বলেছেন, এই যে আমরা একটু আগে যে পড়লাম না, স্প্রাখে এবং স্প্রেখেনের মধ্যে পার্থক্য পড়ছি না আমরা একটু আগে, এই জি জিনিসটা একটু ভাইয়া। খেয়াল রাখতে হবে, কারণ আপনাকে বলতে হবে স্প্রেখেন, ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে কি স্প্রেখে বলবেন, তো কি বলবেন? ইসের সাথে কি হবে? sprechen, স্প্রেখে। আচ্ছা, sprechen. এক্স্যাক্টলি। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। খুবই সুন্দরভাবে বলছেন, চমৎকার আপু। তো আমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই জিস পোস্টেলের সমস্যা আছে, আমরা গ্রুপে আমি আম, লিখে দিয়েছি আপনাদেরকে, একটা পিডিএফ দিয়েছি, সবাই পড়ছেন না সেটা? পিডিএফটা আছে গ্রুপে, ঠিক আছে? পিডিএফটা আপনারা একটু আবার ওটা দেখে নেবেন, ওটা বাংলায় সহ আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, ওটা ভালো করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? যদি প্রশ্ন থাকে আমাকে করবেন। এটা হচ্ছে 1 নাম্বার পার্ট থাকবে। পার্ট টুতে যেটা থাকে, এখানে আপনাকে কার্ড দিবে, ঠিক আছে? যেমন চারটা চার কার্ড আছে, 6টা কার্ড আছে, এখান থেকে আপনাকে তিনটে, যে কোনো তিনটে এক্সাম্পল দিল। ফর এক্সাম্পল এখানে প্রথম বললো হচ্ছে Informationen bieten und Informationen geben। Informationen geben মানে হচ্ছে আপনাকে, আপনি একটা প্রশ্ন করবেন, আপনার যে পাশের যে ক্যান্ডিডেট থাকবে তাকে একটা প্রশ্ন করবেন। হ্যাঁ, যেমন ফ্রুস্টুক, ফ্রুস্টুক নিয়ে, ফ্রুস্টুক মানে কি, কেউ বলতে পারবেন? ওই ফ্রুস্টুক মানে ব্রেকফাস্ট। হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ঠিক আছে? ফ্রুস্টুক, ফ্রুস্টুক মানে হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে? তো এখন আপনাকে যদি, সরি বানানটা, ওকে, এখন আপনাকে যদি প্রশ্ন করে, এই ফ্রুস্টুক যদি আপনাকে দেয় এবং জিজ্ঞেস করে যে এটা নিয়ে একটা প্রশ্ন করেন, আপনি কি প্রশ্ন করতে পারবেন না? ফর এক্সাম্পল, was essen Sie gerne, gerne মানে হচ্ছে কোনো কিছু ভালো পছন্দ করা, অথবা was essen Sie zum Frühstück, সুম নিয়ে আমরা আলোচনা করব সামনে, এটা আপনাদের খুব বেশি আপাতত এই মুহূর্তে মনে রাখার দরকার নেই। তবে আমরা এতটুকু মনে রাখি, সুমটা মানে আহ, কোনো কিছু স্পেসিফিক ভাবে যদি বলা যায়, সেক্ষেত্রে সুমও বলতে পারবো, তোমরা এখানে আমও বলতে পারবো, ঠিক আছে? was essen Sie আম ফ্রুস্টুক, আপনি মানে ব্রেকফাস্টে কি খান? তো এখানে ফর এক্সাম্পল, এই যে ভাস যেটা আছে, আমরা যে ভাসটা পড়েছি, ভাস মানে কি? ভাস মানে হচ্ছে হোয়াট, কি। তাহলে আপনি এখানে কি খেতে পছন্দ করেন? ফ্রুস্টুক নিয়ে আপনাকে যে কোনো একটা প্রশ্ন করতে বলেছে, এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল। ফ্রুস্টুক, ফ্রুস্টুক মানে হচ্ছে ব্রেকফাস্ট করা। এবং এখানে আপনাকে একটা টপিক দিয়েছে, টপিকটা কি? এসেন উম ট্রিঙ্কেন। ফ্রুস্টুকে সাধারণত কি করি আমরা? খাওয়া দাওয়া করি। তো সেক্ষেত্রে পরীক্ষায় যদি আসে ফ্রুস্টুক নিয়ে, আপনি কিন্তু ভে ফ্রাগে নিয়ে কিন্তু একটা প্রশ্ন করতে পারবেন। ভে ফ্রাগে দিয়ে আপনি খুব ইজিলি প্রশ্ন করতে পারবেন যে আপনি কি খেতে পছন্দ করেন, ঠিক আছে? যেমন আরো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, জোনটাগ। জোনটাগ মানে হচ্ছে কি? রবিবার, শনিবার। সানডে। তো সানডে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো? বলতে পারবো না। বাস মাখেন জি আম জোনটাগ, আপনি রবিবারে কি করেন? অবশ্যই বলতে পারবো, এটা খুব সুন্দর একটা সেন্টেন্স। আমরা প্রশ্ন করবো আপনি রবিবার কি পছন্দ করেন, তার মানে হচ্ছে ভাস দিয়ে কিন্তু আমরা আমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে আমাদের, হ্যাঁ, আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবো, অথবা প্রশ্নগুলো করতে পারবো এবং প্রশ্নের উত্তরগুলো খুব করতে পারবো। তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা বে ফ্রাগগুলো আমরা পারি কিনা। তো এই জন্যই আমি জাস্ট এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, বে ফ্রাগে খুবই ইম্পর্টেন্ট। আর বিফ্রাগে দিয়ে আপনি প্রত্যেকটা এই পার্টের অ্যান্সারগুলো কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে করতে পারবেন। আর এখানে আম কেন দিয়েছি, এটা আমটা মনে রাখবেন, কারণ প্রত্যেকটা দিনের আগে, যে আমাদের জোন টাক থেকে শুরু করে একদম জাম্পস্টার্ট পর্যন্ত, সপ্তাহের যে দিনগুলো আছে এগুলো আগে আমরা সবসময় একটা প্রিপোজিশন ইউজ করি। প্রিপোজিশনটার নাম কি? এটা হচ্ছে আম, ঠিক আছে? নেক্সট টাইম থেকে আমরা যখনই কোনো দিন ব্যবহার করব, দিন লিখবো, দিনের আগে আমরা কি লিখবো? আম লিখবো। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে, জি ভাইয়া। আচ্ছা, বাকিদের কাছে ক্লিয়ার? ফাতেমা আপু, ঝিনুক আপু, মুয়াজ ভাই, জি ভাইয়া clear। তাবাসসুম আপু, আপনার রিয়াজ ভাইয়া ক্লিয়ার?
কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি, ঠিক আছে? তো এবার সামনের আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, ভি। ভি মানে কি? ভি মানে হচ্ছে হাউ, ঠিক আছে? সাধারণত আমরা ভি দিয়ে খুবই সহজ একটা প্রশ্ন করতে পারি। ভি গেট এস ডিয়ার, তুমি কেমন আছো? অথবা ভি গেট এস ইনেন, আপনি কেমন আছেন? কারণ হচ্ছে এখানে এস গেট এটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব হওয়ার কারণে সাধারণত এখানে ডিয়ারটা আসছে, ঠিক আছে? তো ডাটিভটা আমাদের এই মুহূর্তে আমরা আম, জানার এই মুহূর্তে আমাদের জানার দরকার নেই। আমরা ডাটিভ যখন আমরা সামনের ক্লাসগুলোতে আসবো, এটা আপনাদের জন্য খুবই আর্লি ডাটিভ সম্পর্কে বোঝা, ডাটিভ অথবা আকুজাটিভ নিয়ে। তবে আপাতত আমরা এটা জানি, শিখি, সেটা হচ্ছে ডিয়া ইউজ করব। এটা হচ্ছে তোমার ক্ষেত্রে। আর আপনার যে রেসপেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব কি? সেক্ষেত্রে ইউজ করবো আমরা হচ্ছে ইনেন, ভিগেটস ডিয়া অথবা ভিগেটস ইনেন, আপনি আপনি কেমন আছেন, অথবা ভিগেট এস অয়েস। ইয়েস ইয়ের ক্ষেত্রে পরিবর্তে আমরা কি দিছি এখানে? অয়েস দিয়েছি, ঠিক আছে? আমরা সামনে কিন্তু আবার পার্সোনাল প্রোনোমেন গুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো নেক্সট টাইম থেকে আমরা যখন ভি নিয়ে কোনো প্রশ্ন করব, আমরা জিজ্ঞেস করতে পারি স্বাভাবিক ভিগেটস ডিয়া অথবা ভিগেটস ইনেন, আপনি কেমন আছেন, অথবা ভিগেটস অয়েস, তোমরা কেমন আছো, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা হচ্ছে বিফিল। বিফিল নিয়ে কেউ একটা প্রশ্ন করতে পারবেন? বিফিল, বিফিলটা আমরা কখন ইউজ বিফিল করি? মানে হাউ মাচ না ভাইয়া? এক্স্যাক্টলি, হ্যাঁ, বিফিল মানে হচ্ছে হাউ মাচ। তো এটা সাধারণত আমরা কোনো টাকা যখন আমরা পে করব, কোনো সুপার মার্কেট, কোনো রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় আমরা যখন টাকা পে করতে যাব, অথবা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি, ওয়েটার আসছে টাকা, আমরা জিজ্ঞেস করি না বিল কত হয়েছে? তো এটা আমরা কিভাবে জিজ্ঞেস করব? বিফিল। বিফিল কস্টেড। এক্স্যাক্টলি, বিফিল কস্টেড ডাস, বিফিল কস্টেড ডাস। এটা যদি এটা আমরা বলতে পারি সাধারণত যখন আমরা একটা সুপারমার্কেটে যাই এবং জিজ্ঞেস করতে চাই যে এটার দাম কত, সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি বিফিল কস্টেড ডাস, এটার দাম কত, এটা প্রাইস কত, অথবা বিফিল মার্ক ডাস, এটা কত হয়েছে। যখন আমরা বলি না সাধারণত বিফিল মার্ক ডাস, আমি একটা জায়গায় কিনতে গেছি, আমি এখন পে করতে যাব, হ্যাঁ, পে করতে গেলে আমি যদি জিজ্ঞেস করি মানে টোটাল কত টাকা হয়েছে, অথবা আমরা বলতে পারি বিফিল মার্ক ডাস, টোটাল কত টাকা হয়েছে, মানে পেমেন্টটা। এটাও বলতে পারি বিফিল জোল ইশ বেতসালেন। বেতসালেন মানে কি, কেউ কি জানেন? হ্যাঁ, অর্ডার বোধ হয়, টু পে, অর্ডার। না না, পে টু করা পে। বোধ হয়। এক্স্যাক্টলি, বেতসালেন মানে হচ্ছে টু পে করা, আমাকে কত টাকা পে করতে হবে। জোল, জোল হচ্ছে একটা মোডাল ভার্ব। জোলেন মোডাল ভার্ব আমরা এখনো শিখিনি। আমরা ইনশাল্লাহ সামনে আমরা মোডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, খুব ভালো করে শিখবো তখন। তবে আমরা তো শিখি হচ্ছে বেতসালেন। বেতসালেন মানে হচ্ছে পে করা, আমাকে কত টাকা পে করতে হবে। তো নেক্সট টাইম থেকে আমরা যখনই কোনো জায়গায় যাব, আমরা কি জিজ্ঞেস করতে পারবো যে আমাকে কত টাকা দিতে হবে, অথবা এটার দাম কত? পারবো? বিফিল কস্টের ডাচ জিজ্ঞেস করতে পারবো না? পারবো আমরা, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে বিফিলে। বিফিলে মানে হচ্ছে কি? বিফিলে, বিফিলে ইউজ করা হচ্ছে সাধারণত কোনো পরিমাণের ক্ষেত্রে। আমরা যদি বলি এটা হচ্ছে হাউ মেনি, ঠিক আছে? কত পরিমাণ আছে। যেমন এটা দিয়ে কি একটা প্রশ্ন করতে পারবেন বিফিলে? Wie viele Kinder haben Sie? বিফিলে কিন্ডা হাবেন জি, আপনার সন্তান কতজন আছে? হাবেন জি, কারণ হাবেন হয়েছে কেন এটা? কারণ হচ্ছে এটা রেসপেক্ট দিয়ে আমি জি। বলেছি, রেসপেক্ট থাকার কারণে, জি থাকার কারণে এটা হচ্ছে ফর্মাল, ওই জন্য এটা কি বসেছে? হাবেন বসেছে। আচ্ছা, ওকে, যদি বলি যে তোমার কতগুলা সন্তান আছে, তাহলে কিভাবে বলবো? বিফিলে, বলেন আপু, তোমার আপু বলেন। তোমার Wie viele Kinder habt ihr? আম, যদি তোমার কথা বলি জাস্ট ইনফর্মাল, তাহলে Oh, Wie viele Kinder hast du? Hast du? sehr gut, বিফিলে কিন্ডা হাজ দু। আচ্ছা, sehr gut। আচ্ছা, যদি বলি যে আমাদের কয়টা সন্তান আছে, এটা আপনি কিভাবে বলবেন? তাবাসসুম বলেন তো দেখি, বলতে পারবেন? Wie viele Kinder haben
via. হাভেন বিয়ে যায়, গুড। মানে আমাদের কতগুলো সন্তান আছে, তো সেম ভাবে এটা হচ্ছে বিফিলে ইউজ করা হবে সাধারণত কি হাউ মেনি, কোনো নাম্বারের ক্ষেত্রে। বোঝা গেল? ওকে, এরপর আমরা শিখবো হচ্ছে ভো। খুবই সুন্দর একটা শব্দ, এটা নিয়ে আমরা সবাই অলরেডি জানি। এটা নিয়ে একটা এক্সাম্পল শান্ত ভাইয়া দিতে পারবেন? ভো দিয়ে, ভো মানে হচ্ছে কোথায়। রিয়াজ ভাই, ফাতেমা আপু, ভো দিয়ে, ভো, বোনেনজি বলা যায় না? বলা যাবে। আপনি কোথায় বসবাস করেন, ভোনেনজি। আমরা পড়ছিলাম না গত ক্লাসে, আমরা কিন্তু ভোনেন নিয়ে আমরা পড়ছিলাম। তো ভো দিয়ে কি প্রশ্ন করব? ভোনেনজি, আপনি কোথায় বসবাস করেন। ওকে, আচ্ছা। যদি জিজ্ঞেস করি ইনফর্মাল, সেক্ষেত্রে কিভাবে বলবো আমরা? Wo wohnst du? ভোনস টু, তুমি কোথায় বসবাস করো। আমি কোথায় বসবাস করি? ভো ভোনে ইস, আমি কোথায় বসবাস করি। বুঝা গেল? তাহলে ভো দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো? ভো মানে হচ্ছে কোথায়। তো আমরা যদি কোনো জায়গার কথা বলি, সেক্ষেত্রে বসবাসের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ভোনেন, ভোনেন। ওকে, গুড। আচ্ছা, বাকি কোনটা আছে? আচ্ছা, ভোহেয়া। ওকে, তো ভোহে আমরা অলরেডি শিখেছি। ভোহে হচ্ছে ফ্রম হোয়ার আর কি, কোনো জায়গা থেকে আসা সাধারণত। যেমন ভোহেয়া কমস দু, এটা এই জায়গাটা থেকে আসলে ইউজ করা হয়, ভোহেয়া কমস দু, তুমি কোথা থেকে এসেছো। অথবা ভোহেয়া কমেনজি, যদি ফর্মাল যদি বলি সেক্ষেত্রে হবে কমেনজি, আপনি কোথা থেকে এসেছেন। সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইস কমে, কোত্থেকে বলুন তো দেখি। Ich komme aus Bangladesh. ইস কমে আউস বাংলাদেশ, গুড। ইস কমে আউস বাংলাদেশ। আর যদি আমি জার্মানিতে থাকি, জার্মান কাউকে জিজ্ঞেস করি, সে তাহলে রিপ্লাই করবে কিভাবে? ইস কমে আউস, যে কোনো একটা আম, শহরের নাম বলবে, ফর এক্সাম্পল আখেন, কারণ আমি অলরেডি জার্মানিতে আছি। যদি জার্মানিতে যদি বলি, সেক্ষেত্রে আমি আম, সাধারণত শহরের নাম বলবো। বাংলাদেশে যদি থাকি, সেক্ষেত্রে আমি ইসকমে আউস বাংলাদেশ না বলে আমি সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইসকমে আউস ফেনী, ইসকমে আউস ঢাকা, কারণ আমি বাংলাদেশের মধ্যেই আছি। ঠিক আছে, তবে ইসকমে আউস বাংলাদেশ বললে যে ভুল হবে তা না, তবে আমরা চেষ্টা করবো আরো স্পেসিফিকভাবে বলার জন্য, সুন্দরভাবে ফর্মাল ওয়েতে সঠিকভাবে বলার জন্য। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইসকমে আউস ফেনী, ইসকমে আউস চিটাগং, ইসকমে আউস নোয়াখালী, ইসকমে আউস ঢাকা, যেটাই হোক, যদি বাংলাদেশের মধ্যে থাকি। আচ্ছা, তারপর আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে বেফ্রাগে, সেটা হচ্ছে বহিন। বহিন নিয়ে আমরা অলরেডি পড়ছিলাম, জাস্ট আমি আপনাদেরকে বলছি। বহিন মানে হচ্ছে কোনো মুভমেন্ট থাকা, ঠিক আছে। সাধারণত বহিন গেহেনজি, আপনি কোথায় যাচ্ছেন, মানে স্পেসিফিক আপনি একটা জায়গায় আছেন এখন, কিন্তু একটা মুভমেন্ট আছে আপনার, এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় যাচ্ছেন, এই জন্য আপনাকে কি ওই সময়টাতে আপনি ইউজ করবেন হচ্ছে শুধুমাত্র বহিন। ঠিক আছে, আপনি ভো দিয়ে, ভো মানে হচ্ছে স্পেসিফিক একটা জায়গায় আছে, আর বহিন মানে হচ্ছে একটা মুভমেন্ট আছে, একটা জায়গা থেকে আপনি একটা জায়গায় চলাফেরা করছেন, মুভমেন্ট থাকার যখন থাকবে, তখন বলবো হচ্ছে বহিন গেহেনজি, আপনি কোন দিকে যাচ্ছেন। সেম ভাবে বহিন গেজদু, তুমি কোথায় যাচ্ছ, অথবা বহিন গেহে ইস। ঠিক আছে, এভাবে কিন্তু বলা যাবে। ক্লিয়ার সবার কাছে এটা? বেফ্রাগে, মোনা আপু ক্লিয়ার? জি। ওকে, ফাতেমা আপু, ঝিনুক আপু, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ clear। ওকে, রিয়াজ ভাইয়া, শান্ত ভাইয়া, সামি ভাইয়া, তাবাসসুম, আপনার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার থাকে, এবার আমাদের বাড়ির কাজ থাকবে। সেটা হচ্ছে বেফ্রাগে দিয়ে, যে আমরা বেফ্রাগে দেখেছি, সেটা দিয়ে আপনারা একটা করে প্রশ্ন করবেন, আপনাদের নিজেদের মতো করে আপনারা প্রশ্ন করবেন। ঠিক আছে, তবে চেষ্টা করবেন একটু আলাদা করে করার, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, এখানে আলোচনা করেছি, সেটার বাইরে যদি চেষ্টা করবেন করার জন্য, তাহলে হবে কি আমাদের ব্রেইনটা অন্তত একটু আলাদা করে চিন্তা যখন করবে, এক্সামেও কিন্তু আমরা ওরকমভাবে বিহেভ করব। ঠিক আছে, এক্সামে তো সব কিছু আমাদের কমন আসবে না, কিন্তু আমরা যদি আসলেই যদি গ্রামারটা যদি বুঝতে পারি, এক্সামে কিন্তু আমরা উত্তর করতে পারবো, আমরা এক্সামে ভালো করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে বাড়ির কাজ যখন করবো, আমরা চেষ্টা করব খুব ভালো দিয়ে, ভালো করে গুরুত্ব সহকারে বাড়ির কাজটা করার জন্য।
বাড়ির কাছে ক্লিয়ার সবার কাছে? জি ভাই, কাইন্ডলি ওই যে ওয়েভ ফ্রাগের লিস্টটা একটু স্ক্রিনে শেয়ার করবেন, আমি একটা স্ক্রিনশট নিব। আমি গ্রুপে দিয়ে দেবো আপু, এগুলো সমস্যা নেই। আপনি গ্রুপে আছেন না আপু? জি আছি। আচ্ছা, আমি সাধারণত প্রত্যেকটা ক্লাসের পরে যে পিডিএফ যেগুলো থাকে আমি পিডিএফটা আপনাদের কাছে দিয়ে দেই। আপনি পিডিএফটা পেয়ে যাবেন, ওখানে সমস্যা নেই। আর ওটার পাশাপাশি যে ক্লাস থাকে আমাদের, যে এখন যে আমরা ক্লাস করছি রেকর্ডিংটা, ওটাও কিন্তু আমি লিঙ্কটা কিন্তু ক্লাস শেষে কিন্তু দিয়ে দিই। সেটা আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে ইউটিউবে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে আপনি পুরো ক্লাসটাই কিন্তু দেখতে পারবেন। শুধু এটাই না, আচ্ছা, আমার একটু ইনফরমেশন গ্যাপ ছিল, তো মানে আমি গত ক্লাসগুলো করিনি, আমি শুধু একটা ক্লাস করেছিলাম, এই জন্য আচ্ছা আসলে জানি আর কি। তো আচ্ছা ইউটিউব চ্যানেলটার নাম কি? সমস্যা নেই আপু, আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, জাস্ট আপনি ওখানে একটা ক্লিক করলেই হবে, ঠিক আছে? একটা ক্লিক করলে আপনি পুরো ইনফরমেশন সব কিছু ওখানে চলে যাবে। বিশেষ করে হচ্ছে একদম প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনি ওখানে দেখতে পাবেন, এবং আমরা কি আলোচনা করেছি, কি পড়েছি, কোন জিনিসটা মিস করেছি, প্রত্যেকটা জিনিস ওখানে খুব সুন্দর করে আপনি পেয়ে যাবেন। তবে জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের লেকচার 5 নাম্বার লেকচার চলতেছে, তো 1 নাম্বার লেকচার থেকে শুরু করে 5 পর্যন্ত একদম সবগুলা ওয়ান বাই মানে সিরিয়াল ওয়াইজ থাকবে, যাতে আপনাদের একটা পর একটা বুঝতে এবং জানতে এবং সহজ হয়। ঠিক আছে আপু? জি। আচ্ছা, এবার তাহলে আমরা বইতে যাই। আচ্ছা, যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসের যে আমরা গ্রামারগুলো পড়ি জার্মান শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা ফান্ডামেন্টাল বেসমেন্ট আমি বলবো, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার যদি আমরা যদি ভালো করে বুঝতে পারি, আপনারা আমরা যে A1 শিখছি এখন, A1-এর গ্রামারটা কিন্তু খুবই ভাস্ট, এবং খুব ভালো করে যদি গ্রামারটা যদি বুঝতে পারেন, কারণ আপনাদের সবারই কিন্তু ইচ্ছে আছে এবং ড্রিম আছে জার্মানিতে আসার, ডেফিনেটলি যে কোনো উপায় হোক, সেটা ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, হাউস বিলং, যেভাবে হোক জার্মানিতে আসা। তো A1 কিন্তু আসলে সব জায়গায় A1 দিয়ে কিন্তু আপনি জার্মানিতে সার্ভাইভ করতে পারবেন না। আরও হাই লেভেলের জার্মান আমাদের লাগবে। তো সেক্ষেত্রে আমরা যে গ্রামারটা শিখতেছি এই মুহূর্তে, চেষ্টা করবেন সবাই ওটার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে বোঝার জন্য। যে কেউ যদি না বুঝেন আমাকে 100 বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি মেক শিওর করতে যাই প্রত্যেকটা পার্সন এখানে বুঝতে পারছেন এবং শিখছেন। কারণ এই গ্রামার নিয়েই কিন্তু আপনি পরবর্তী A2, B1, B2 যে লেভেলে যান, এই গ্রামারটাই সবসময় আপনার ফান্ডামেন্টাল বেসমেন্ট হিসেবে কাজ করবে। এবং চেষ্টা করবেন সবাই এই সময়টাতে খুব ভালো করে ইফোর্টটা দেওয়ার জন্য, তাহলে আপনাদের পরবর্তী গ্রামার বলেন, জার্মান শেখা খুবই খুবই সহজ হবে। আমার যে স্টুডেন্টগুলো আছে বর্তমানে A2-তে যারা পড়ছে, তাদের ক্লাস একটু আগেই ছিল। তো তারা আমার কাছে এই ওয়ানটা করার পরে এখন তাদেরকে কিন্তু আমার খুব বেশি এক্সপ্লেন করতে হয় না, কারণ হচ্ছে তারা অলরেডি জানে, তাদের ওই গ্রামারগুলো খুব ভালো করে তাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, তো ক্লিয়ার হওয়ার কারণে আমি যদি জাস্ট একটা ওয়ার্ড বলি, ওরা কিন্তু বুঝে যায় যে আমি কোন জিনিসটা বলতে চাচ্ছি। তো এটা হচ্ছে আসলে আপনার এই কারণে এটা এক্সাম্পলটা দেয়া, কারণ হচ্ছে আপনার গ্রামারের বেসমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জার্মান শেখার ক্ষেত্রে। আপনার গ্রামারটা যদি ভালো করে বুঝতে পারেন, আপনি যেই লেভেলে যান কোনো সমস্যা হবে না, খুব সহজে আপনি ইজিলি সব কিছু ক্যাচ করতে পারবেন। তো এই জন্যই মেসেজ হচ্ছে আমার আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনাদের ইফোর্টটা যদি দেন, এবং আমি আপনাদের সাথে আছি, সর্বোচ্চটুকু সহযোগিতা আপনাদের করব, এবং গাইডলাইন থেকে শুরু করে সব কিছু পাবেন। তবে আপনাদের দিক থেকে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইফোর্ট। যে জিনিসটা আমি পড়াচ্ছি সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এই জিনিসটা আম, খেয়াল রাখবেন, যেহেতু আপনারা বুঝবেন এবং বাসায় পড়বেন। এই জিনিসটা যদি করতে পারেন, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনারা জার্মান সবচেয়ে ভালো আপনারা শিখবেন। হয়তো এখন না বুঝলেও আগামী 6 মাস 1 বছর পরে গিয়ে খুব ভালো করে রিয়েলাইজ করবেন সেটা। কারণ গ্রামার বোঝার ক্ষেত্রে গ্রামারের ব্যাকগ্রাউন্ডটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার সবার কাছে? ওকে। আচ্ছা, ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসের যে সময়, আমরা তো এখন কালকে থেকে ইনশাল্লাহ রমজান শুরু হবে। তো রমজানে আম, আমাদের যে সময়টা আছে, আমি গতকালকে লাস্ট ক্লাস আমি বলেছিলাম যে আপনাদের আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ যেহেতু ইফতার হবে সম্ভবত 6টার পরে। আপনাদের কি কারো কোনো প্রেফারেন্স আছে যে আপনাদের সময়টা পেছানো উচিত অথবা আগানো উচিত কিনা, ক্লাসে যে সময়টা আছে আমাদের, নাকি এটা আপনাদের জন্য ঠিক আছে মাগরিবের নামাজ পড়ে অথবা ইফতারের পরে ক্লাসটা করা যাবে? ঠিক আছে এই সময়টা আপনাদের জন্য, শুধু রমজানের জন্য আর কি? হ্যাঁ ভাইয়া, এই এই সময়টা আর কি পারফেক্ট মনে হয়।
ওকে, গুড, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আর আমাদের যে একটা এক্সট্রা ক্লাস হবে সেটা সম্পর্কে কি আপনারা অবগত আছেন যে সোমবারে আমাদের ইনশাল্লাহ একটা এক্সট্রা ক্লাস হবে? আর সোমবার হচ্ছে জার্মানিতে আমি যেই স্টেটে থাকি এটা হচ্ছে একটা হলিডে আছে, রোজেন মন্টাগ বলা হয় এটাকে। Der Rosenmontag, das heißt, das bedeutet, man kann alles machen, was der will eigentlich. So এখানে হচ্ছে অনেকটা যেমন খুশি তেমন সাজো, অনেকটা ইয়ের মতো কার্নিভাল উপলক্ষে এখানে একটা ছুটির দিন আছে, ওই জন্য আমি একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছিলাম আর কি আপনাদের। সেম সময়ে হবে, তবে সেক্ষেত্রে আমাদের আজকের ক্লাস হচ্ছে, কালকেও হবে ইনশাআল্লাহ, পরশুদিন আমাদের একটা শুধুমাত্র একটা এক্সট্রা ক্লাস হবে সোমবার। কারো কোনো সমস্যা আছে এটাতে? না ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। ওকে, তাহলে আমরা বইতে তাহলে ব্যাক করি। আম, আশা করি বইটা সবার কাছে আছে, যাদের কাছে নেই গ্রুপে জাস্ট একটু দেখলেই খুঁজে পাবেন বইটা, কারণ গ্রুপে সব ধরনের ম্যাটেরিয়ালস এবং আমি সাধারণত দিয়ে থাকি আর কি, ওখানে আছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে আসলে পেজ নাম্বার 14 পর্যন্ত, জাইটেন উমা ফিয়েটসেন পর্যন্ত আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা পড়েছিলাম হচ্ছে ল্যান্ডা ও স্প্রাখেন নিয়ে কথা বলেছিলাম, কিভাবে মানে দেশ সম্পর্কে কথা বলতে হবে, নিজের ভাষা সম্পর্কে কথা বলতে হবে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা করেছিলাম এবং বাড়ি কাজ দিয়েছিলাম। তো যারা বাড়ি কাজটা দেননি কাইন্ডলি বাড়ি কাজটা দিয়ে দিবেন, কারণ বাড়ি কাজ খুবই ইম্পর্ট্যান্ট জার্মান শেখার ক্ষেত্রে। ওকে, তো এখানে কয়েকজন পার্সন ছিল এবং তারা কোন জায়গা থেকে এসেছে, কোন কোন ভাষায় কথা বলে এবং কোন ল্যাঙ্গুয়েজ তারা শিখছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো এগুলো যেহেতু আমরা আগে ক্লাসে কভার করেছি, সেক্ষেত্রে আমি জাস্ট ব্রিফলি আপনাদেরকে বলে দিলাম আর কি। ওকে, সো এই চ্যাপ্টারটাতে আমরা যে জিনিসটা শিখেছি একদম শুরু থেকে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাস থেকে আমরা শিখেছি কিভাবে গ্রুসেন করতে হয়, মানে কিভাবে হাই বলতে হবে, হ্যালো বলতে হবে, গুটেন টাগ, গুটেন মর্গেন কিভাবে বলবো, কখন বলবো, সেগুলো আমরা আগের ক্লাসগুলোতে খুব ভালো করে আমরা শিখেছি। যাদের মিস করেছেন ক্লাসগুলো কাইন্ডলি এই জিনিসগুলো এখনো পর্যন্ত আমাদের পরবর্তী জিনিসটা ধরতে আপনাদের সহজ হবে, একটু ক্লাসগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এবং প্রশ্ন থাকলে আমাকে করবেন। এবং আমরা জানি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, এবং ইন্ট্রোডাকশনের জন্য একটা পিডিএফ আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওইটা গ্রুপ থেকে দেখে নেবেন, শিখে নেবেন, প্রশ্ন থাকলে করবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে আমরা আলোচনা করেছি আম, নতুন ভাবে আমরা বেফ্রাগে নিয়ে আমরা আলোচনা করেছি, বেফ্রাগে কি কি আছে, আজকে খুব ভালো করে আমরা বেফ্রাগে নিয়ে পড়েছি। হ্যাঁ, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা পড়ছিলাম না, যে গ্রামার পড়ছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, সেটা নিয়ে আমরা পড়েছি। এবং আমরা সংখ্যা কিভাবে বলতে হয় 1 থেকে 100 পর্যন্ত এবং 1 কোটি পর্যন্ত কিভাবে বলতে হয় আমরা পড়ছিলাম, মনে আছে সবার? নাম্বার সবার মনে আছে? ভুলে গেছেন? নাম্বার পড়ছিলাম না আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, নাম্বার নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। তো এই চ্যাপ্টারটা হচ্ছে এখানে শেষ। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ক্যাপিটাল সোয়াই অথবা চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হবিস নিয়ে আমরা আলোচনা করব, যেমন আমার হবি কি, আপনার হবি কি, হ্যাঁ, মানুষ হবিতে জার্মানিতে কোন কোন ধরনের হবিগুলা মানুষ বেশি পছন্দ করে, তারা সাধারণত কি করে। আমাদের দেশে আমরা হবি নিয়ে কি করি, সাধারণত আমরা গান শুনি, আম, কেউ মুভি দেখতে পছন্দ করে, কেউ আম, লিখতে পছন্দ করে, কেউ আবার আঁকতে পছন্দ করে, কেউ কেউ আছে আবার ধরেন আঁকা এবং লিখা দুই জায়গায় কিন্তু খুব ভালো থাকে, তো তারা সাধারণত ওই জিনিসগুলো করতে পছন্দ, এগুলো হচ্ছে সাধারণত আঁকাআঁকির ক্ষেত্রে। তো এই জার্মানিও কিন্তু জার্মানরা কি করতে পছন্দ করে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। এবং ভোকেন টাগে নিয়ে আমরা আর একটু ব্রিফলি কথা বলবো, এবং কিভাবে একটা ফর্মুলা আউসফুলেন করতে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এটা এক্সামে কিন্তু থাকে। আমি আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটা, এটা হচ্ছে লেজেন্ড পার্ট, ঠিক আছে? আপনারা যারা আতসোয়াই পরীক্ষা দিবেন, সরি আইন্স পরীক্ষা দিবেন আপনারা, তো আপনাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট, কারণ এখানে লেজেন্ড পার্টের একটা ইয়ে থাকে, টাইল আইন্সে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা ইনফরমেশন ওরা এখান থেকে দিবে, এবং ইনফরমেশন থেকে এগুলো দেখে দেখে আপনাকে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, যেমন 1 নাম্বার, 2, 3, 4, 5 কিছু অ্যান্সার ওরা দিয়ে দিবে, এগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে। তো আপনাকে খুঁজে বের করতে হবে বাকি অ্যান্সারটা কোন জায়গায়, যেমন আনসার দেয়া পারসন, অথবা আনসার মানে হচ্ছে এখানে ব্যক্তিগুলোর কতজন ব্যক্তি আছে, ফর এক্সাম্পল এখানে টোটাল কতজন ব্যক্তি আছে এটা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে।
তারপর হচ্ছে দাফন কিন্ডা, বাচ্চা এখান থেকে কতজন আছে? 2 জন, 3 জন, 4 জন, এখানে 2 জন ফর এক্সাম্পল। বলা হইলো ইয়ের ফ্রয়েন্ডিন, ইভা, কারাভি, macht ihren Mann und ihren beide Sohnen, তাদের 2 জন বাচ্চা আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি ফর এক্সাম্পল দাফন কিন্ডা হবে 2 জন। তো এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, এখানে কি বলা হয়েছে। তো সেম জিনিসটাই আমরা এই চ্যাপ্টারে আমরা শিখবো, সেটা হচ্ছে কি একটা ফর্মুলার কিভাবে আউটপুট করতে হয়। এটা কিন্তু এক্সামে কিন্তু থাকে। ওকে, সমস্যা নেই, আমরা ক্লাস এগুলো ভালো করে পড়বো। তো এটার পাশাপাশি হচ্ছে ফ্রয়েন্ডে, কলিগেন উন ইশ। ফ্রয়েন্ডে মানে ফ্রেন্ডস, কলিগেন মানে হচ্ছে কলিগস, যাদের সাথে আমি কাজ করি তারা হচ্ছে আমার কলিগস, অথবা যাদের সাথে আমি পড়াশোনা করি, যেমন আপনারা একজন আরেকজনের কলিগস, মানে এটাকে বলা হচ্ছে কলিগেন। কলিগেন মানে হচ্ছে যারা আপনারা উদ্দেশ্য একই জায়গায় কাজ করছেন, একই জিনিস করছেন, সেটাকে বলা হচ্ছে কলিগেন। আপনারাও কিন্তু একজন একজনের কলিগেন। আচ্ছা, ওকে। তো প্রথমে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফটোগ্রাফিয়ারেন। বাস bedeutet fotografieren, মানে কি এটার? কে বলতে পারবেন? তাবাসসুম, আপনি কি বলতে পারবেন ফটোগ্রাফিয়ারের মানে কি? ছবি তোলা, এক্স্যাক্ট, ফটোগ্রাফি। এটা হচ্ছে ফটোগ্রাফ করা, মানে কোনো ছবি তোলা। তাহলে এটা কিন্তু ইংলিশের সাথে কিন্তু মিল আছে না? ফটোগ্রাফিয়ারেন আর হচ্ছে ফটোগ্রাফ, ছবি তোলা। খেয়াল রাখতে হবে, ফটোগ্রাফিয়ারেন হচ্ছে একটা কি ভার্ব। ওকে, তাহলে আমরা কি বলবো? এটার ভার্ব কনজুগেশন করতে পারবেন আপনি তাবাসসুম? ফটোগ্রাফিয়ারেন ইস কি হবে? ফটোগ্রাফিয়ারে, বলুন দেখি আপনি। ইস ফটোগ্রাফিয়ারে, তারপর দু ফটোগ্রাফিয়াস, মনে ও আছে না? আচ্ছা, ফটোগ্রাফিস্ট, হ্যাঁ। ফটোগ্রাফিয়াস zum Beispiel, du fotografierst, জিয়াস কি হবে? ফটোগ্রাফি, আর্ট, ফটোগ্রাফ, ফটো ফটোগ্রাফট, ফটোগ্রাফিয়াট, গ্রাফিয়ার, ফটো গ্রাফিয়াট, ফটোগ্রাফিয়াট, খেয়াল রাখতে হবে, বানানটা কিন্তু একটু আছে। ফটোগ্রাফিয়াট, আবার বলেন। ফটো ফটোগ্রাফিয়ার্ট, ভিয়া, তারপরে ভিয়া ফটোগ্রাফিয়েন, আবার বলেন ভিয়া ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন, sehr gut, ফটোগ্রাফিয়ারেন বলবো আমরা, ভিয়া ফটোগ্রাফিয়ারেন। আচ্ছা, ইয়া ইয়া ফটোগ্রাফি আর্ট, ফিয়ার্ট, ফটোগ্রাফি আর্ট, ইয়া ফটোগ্রাফিয়ার, sehr gut, জি ফটোগ্রাফিয়ারেন, জি ফটোগ্রাফিয়ারেন। আচ্ছা, ওকে, sehr gut, সুন্দর। যদি বলি আমি আপনাকে প্রশ্ন করলাম, এখন আপনি আমাকে বলবেন আমি ছবি আঁকতে পছন্দ করি, কিভাবে বলবো? ইস, বলুন তো ইস দেখি। জ্ঞানে, ইস ছবি জ্ঞান, ইস ইস জ্ঞানে, ইসের পরে কি জ্ঞান? আমরা মনে আছে পড়ছিলাম না, সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব প্লাস কি সাবজেক্ট। তার মানে সাবজেক্ট আছে কি এখানে? ইস হচ্ছে সাবজেক্ট, ইসের পরে কি আসবে? ভার্ব। ইস ফটোগ্রাফিয়ারে জ্ঞানে, ইয়েস, গুড, ইস ফটোগ্রাফিয়ারে জ্ঞানে, কারণ হচ্ছে ইস হচ্ছে সাবজেক্ট, সবার প্রথমে থাকবে, কোনো কনফিউশন নাই। ভার্ব যতই কিছুই হোক, ভার্ব সব সময় সেকেন্ড পজিশন, ভার্ব কি থাকবে? সেকেন্ড পজিশন। যদিও আমরা আতসোয়াই বেআইনসে যখন আমরা পড়বো ইনশাল্লাহ, তখন আমরা দেখবো যে ভার্ব কিন্তু আবার কিন্তু এন্ডেও চলে যায়, শেষেও চলে যায় কিন্তু, ঠিক আছে। তো এটা ভিন্ন, এটা এই মুহূর্তে আপনাদের ওইটা দরকার নেই, এটা খুবই অ্যাডভান্স লেভেলের। তবে মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ক্লিয়ার? ওকে, এখন আমার সেন্টেন্স আসছে কি, ইস ফটোগ্রাফিয়ারে, ভার্ব আমার সেকেন্ড পজিশনে চলে আসছে। ইস ফটোগ্রাফিয়ারে কেন আসছে? কারণ হচ্ছে এটা আমার সাবজেক্টের উপরে ডিপেন্ড করছে, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমার ভার্বটা চেঞ্জ, কনজুগেশন আমি করলাম। আর জ্ঞানে, তা আমার জ্ঞান মানে হচ্ছে পছন্দ করা, ইস ফটোগ্রাফিয়ারে জ্ঞানে, ক্লিয়ার? যদি তাবাসসুম আপনি বলেন, যদি আমরা ছবি তুলতে পছন্দ করি, তাহলে কিভাবে বলবেন? ইস ফটোগ্রাফিয়ারেন জ্ঞানে, না, ইস ফটোগ্রাফিয়ারে, ইস না ভিয়া হ্যাঁ ভিয়া ভিয়া ফটোগ্রাফিয়ারেন জ্ঞানে, জ্ঞানে।
আচ্ছা, যদি প্রশ্ন করি, তুমি কি ছবি আঁকতে পছন্দ করো? অথবা তোমরা তোমরা কি ছবি আঁকতে পছন্দ করো? প্রশ্ন যদি তোমরা করি তাহলে, তোমরা হচ্ছে তোমরা অথবা আমরা যদি বলি, আমরা কি ছবি আঁকতে পছন্দ করি? ফটোগ্রাফি এর ভি আগে আনে হবে। কেন হবে? কারণ আমরা এখন প্রশ্ন করতেছি। প্রশ্ন- আমরা এখন প্রশ্ন করতেছি, প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করলে ভার্ব চলে যাবে প্রথমে। যে ভার্ব প্রথমে ভার্বটা আমি প্রথমে নিয়ে যাব, আর পরবর্তীতে আমার সাবজেক্টটা থাকবে আর অবজেক্টটা থাকবে। তার মানে এই সেম সেন্টেন্সটা যদি আমি বুঝতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা দিয়ে আমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, পারি না? আচ্ছা, জি। এবার আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি প্রশ্ন করলেন, ফর্মাল ওয়েতে জিজ্ঞেস করবেন, আপনি কি ছবি আঁকতে পছন্দ করেন? ফর্মাল। ফটো ফটোগ্রাফিয়ার এন্ড জি জ্ঞানে ভেরি গুড, খুবই সুন্দর। ফটোগ্রাফি এন্ড জ্ঞানে, কিন্তু এখানে ফটোগ্রাফি এন্ড এফ এ কিন্তু বড় হাতের হবে, যেহেতু আমি সেন্টেন্সটা শুরু করতেছি এখান থেকে। ওকে, সবার কাছে ক্লিয়ার এটা? সুমন আপু, মোনা আপু, জি ভাইয়া। সামি ভাইয়া? ওকে, আচ্ছা। তো জাস্ট আমরা একটা ভার্ব নিয়ে আমরা অনেক আলোচনা করে ফেলছি, ঠিক আছে? যদিও এটা আলোচনা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, জাস্ট একটা ভার্ব থেকে আমরা অনেক আলোচনা করেছি। ওকে, এরপর হচ্ছে জিঙ্গেন। জিঙ্গেন মানে কি? সিং। গান পারে। গান করা। ওকে, এবার উম, 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 ফাতেমা আপু, আপনি কি জিঙ্গেনের ইয়ে করতে পারবেন, ভার্ব কনজুগেশন করতে পারবেন? ঝিনুক আপু করতে পারবেন? যদি ট্রাই করতে পারি। হুম, ইস। ইস জিঙে, হুম, ডু। ডু জিংস্ট, হুম, তারপর এয়া এয়া জিংট, এয়া জি এস জিংট, তারপর ভিয়া। wir singen, হুম, জি, sie singen, ইয়া। er singt. ওকে, এবার আপনি আমাকে বলবেন কাইন্ডলি, সেটা হচ্ছে আমি গান করতে পছন্দ করি। Äh, ich singe হুম, gern. জ্ঞান অথবা জ্ঞান অথবা জ্ঞানে, দুইটাই বলতে পারেন, দুইটার অর্থ কিন্তু সেম। আচ্ছা, তার মানে খেয়াল রাখতে হবে এগুলো যে আমরা পড়ছি, পড়ার কারণটা কি। যে প্রশ্ন করতাম, ভাই আমরা এগুলো পড়ছি কেন পড়ছি, কারণ কারণ কি, কারণ অবশ্যই আছে। কারণ হচ্ছে কি, পরীক্ষা, যে আমরা পরীক্ষায় কি আছে আমাদের, এই যে প্রশ্নগুলো আসে না, ঠিক আছে, প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমরা এইভাবে করতে পারবো। যেমন ওবস্ট, ইস এসে জ্ঞানে ওবস্ট বলতে পারি না? ওবস্ট আসছে মানে কোনো খাবার রিলেটেড কোনো কিছু আসে, মনে রাখবেন আপনারা এক্সামে যেটাই আসবে খাবার রিলেটেড অথবা কোনো কিছু করা রিলেটেড, পছন্দ করা যায় এমন কোনো কিছু যদি থাকে, ডিরেক্টলি প্রশ্ন করতে পারবেন। যেমন জিংস দু জ্ঞানে, প্রশ্ন করা যাবে না আপু এটা? প্রশ্ন করা জ্ঞানে ছাড়া কি আর কিছু নাই? মাখেন অর মোস্টে, এগুলো কি এটার সাথে রিলেটেড, মানে একই শব্দ নাকি? হ্যাঁ, জ্ঞানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা। আপনি যেটা বললেন মিরস্টেন, মিরস্টেন হচ্ছে আমরা ইংলিশে যেরকম আমরা পড়ছিলাম মনে আছে, উড। হ্যাঁ, যেমন I would like to. এক্স্যাক্টলি, মেশটেন হচ্ছে উড ইউজ করা হয় সাধারণত। মডার্ন মানে হচ্ছে আমি, আই উড লাইক টু ইট সামথিং, আই উড লাইক টু সিং সামথিং, আই উড লাইক টু স্টে হিয়ার। তো উড যখন আমরা ইউজ করি তখন ওই জায়গায় আপনি মেশটেনটা ইউজ করবেন। ওটা ছাড়াও আরো একটা আছে, সেটা হচ্ছে মিউগেন। মিউগেন মানে হচ্ছে কোনো কিছু করতে পারা, পছন্দ করা। ফর এক্সাম্পল, ইস মাগ, আমি করতে পছন্দ করি। দু মাগস, এ আর জি এস মাগ, জি মাগ। তো আপনি যদি বলেন যে ইশ মাগ জিঙেন, বলতে পারবেন ডেফিনেটলি ইশ মাগ জিঙেন, আমি গান করতে পছন্দ করি। আপনি এটাও বলতে পারবেন অথবা বলতে পারবেন ইশ জিঙ্গে গেয়ানে, দুইটাই বলতে পারবেন। অথবা আপনি ও এটা, আচ্ছা, আমি হচ্ছি MAG, ওইটাকে MACH, ওইটা একই মনে করছিলাম, মানে দুইটাই একই।
সরি, বুঝতে পারিনি আপু, আরেকটা বলুন, আবার বলুন। MACH একটা আছে না, মার্ক, এই যে একটু আগে আপনি বাস মার্ক দাস ও একটা আচ্ছা, শব্দ ওইটা বলছিলেন না? হচ্ছে, ওটা হচ্ছে মাখেন। মাখেন হচ্ছে কোনো কিছু করার, টু ডু। ঠিক আছে, ওটা হচ্ছে মাখেন। এটা বলেছেন না আপনি? জি জি জি। এটা হচ্ছে মাখেন। আচ্ছা, এটাও বলতে পারবেন, ইস জিঙ্গে গেয়ানও বলতে পারবেন, অথবা ইস মেশতে জিঙ্গেন। তিনটা সেন্টেন্সই কারেক্ট, তবে আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে এখানে কি বলতে চাচ্ছেন। যেমন আমি যদি বলি যে আমি গান করতে পছন্দ করি, তখন সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট আপনি সহজে বলবেন ইস জিঙ্গে গিয়ানে, মানে এটা হচ্ছে ওভারঅল আপনার লাইফে আপনি গান করতে পছন্দ করেন। ক্লিয়ার? ইস জিঙ্গে গিয়ানে, আমি গান করতে পছন্দ করি, এটা আপনার হবি। ইস möchte singen, আমি গান করতে চাই। আই উড লাইক টু সিং এ সং। পার্থক্য বুঝতে পারতেছেন? আমি গান করতে চাই মানে আপনি এই মুহূর্তে একটা গান করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি ওইটা möchte দিয়েও করতে পারবেন, জিঙ্গে জ্ঞানীয় ইউজ করতে পারবেন, মাগও ইউজ করতে পারবেন, তিনটা ইউজ করা যাবে, কোনো সমস্যা, তবে পার্থক্যটা বোঝাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার আপু এখন? জি জিনুকা? জি জি, এখন বুঝছি। আচ্ছা, ওকে, ইস জিঙ্গে জ্ঞানে যেটা বললাম। এখন যদি আপনি বলেন আমাকে আমরা গান করতে পছন্দ করি। Wir singen gerne। ভিয়া জিঙ্গে জ্ঞান। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন তুমি কি গান করতে পছন্দ করো? আচ্ছা, উম sing singst দু du gerne? জিং জু জ্ঞানে যায় গুড। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভার্ব যেটা আছে ভার্বটার সামনে চলে আসতেছে, এটাই খেয়াল রাখবেন, ভার্বটা সামনে চলে আসবে। ওটা ভার্বটা সামনে এনেই আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। যে কোনো ধরনের প্রশ্ন যখন করবেন ভার্বটা সামনে নিয়ে আসবেন। আর বেফ্রাগে যদি থাকে, বেফ্রাগে নিয়ে আসবেন সামনে। এই যে আমরা এতক্ষণ প্রশ্ন করছি না, যে বেফ্রাগে যদি থাকে, আপনার বেফ্রাগের যে কোনো শব্দ যদি থাকে ওটা বাক্যের শুরুতে আসবে। আর বেফ্রাগে যদি না থাকে, মেইন যে ভার্বটা আছে ওই ভার্বটা, Auxiliary verb, জি। আচ্ছা মেইন আচ্ছা, মেইন verb। মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব না? না না, মানে ওইটা না থাকলে বলছিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ, বেফ আগে যদি না থাকে আপু, তাহলে আপনি মেইন ভার্ব যেটা আছে ওটা আপনি সামনে রেখে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন এক্সামে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো জিঙ্গের নিয়ে আমরা শিখলাম। জিঙ্গের হচ্ছে আরেকটা ভার্ব কনজুগেশন আমরা শিখলাম। এটা আম, সাথে সাথে লিখে রাখবো আমরা, ঠিক আছে? যে আপনারা যারা এই ভার্ব কনজুগেশনটা দেখছেন সাথে সাথে লিখে রাখবেন। তাহলে আপনাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম, নেক্সট টাইম থেকে আপনারা ভালো করে ইউজ করতে পারবেন এই শব্দগুলার। আচ্ছা, তারপর হচ্ছে টানসেন। টানসেন মানে কি? ড্যান্স। নাচ করা। ওকে, মোনা আপু, আপনি কি টানসেন নিয়ে আপনি আমাকে ভার্ব কনজুগেশন দিতে পারবেন? ট্রাই করেন, আমি আছি, সমস্যা নেই, হেল্প করতেছি। ইস, সরি ভাইয়া, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই আপু। ফাতেমা আপু, আপনি ট্রাই করবেন। ইস। ইস টানসে জ্ঞানে। ইসের সাথে টানসে হয় ডেফিনেটলি। তারপর দু, ডু টানসড দু জ্ঞানে। দু টান্স জ্ঞানে বলতে পারেন, হ্যাঁ। এস জি এস যেটাই হোক, এটা আমরা তো এখন ভার্ব কনজুগেশন করছি, তাহলে এস জি এস এর সাথে কি হবে? টান্সড হবে, ঠিক আছে? হ্যাঁ, ভি এর সাথে কি হবে আপু? টানসেন। টানসেন, জি। টানসড। উম, জি টানসেন, এটা কিন্তু টানসেন। ফর্মাল, হ্যাঁ, এটা হচ্ছে ফর্মাল। তারপর বিয়ের সাথে কি হবে আপু? টান্সড হবে। এখন ও টান। হ্যাঁ, আমি যদি আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করবেন তুমি কি আপনি কি গান নাচ করতে পছন্দ করেন, ফর্মাল ওয়েতে কিভাবে বলবেন? ফর্মাল ওয়েতে হুম। ডু। ডু, ফর্মাল কিন্তু জি। সরি জি, হ্যাঁ। হুম। আহ, না, মনে হইতেছে না। আচ্ছা, সমস্যা নেই, মনে না আসলে সমস্যা নেই, মনে আসবে। মনে আসার ওই আমি আপনাকে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি আম, আমাকে বলেন হচ্ছে, আপনি শুরুতে বলবেন আম, আমি নাচ করতে পছন্দ করি, এটা কিভাবে বলবেন? ইস ইস টানসে জ্ঞানে। ইস্টান্সে গিয়ানে, ওকে, ফাইন। তারপর হচ্ছে আমরা নাচ করতে পছন্দ করি, কিভাবে বলবেন? উই উই আর টানসে জ্ঞানে। সরি, উই আর টানসেন জ্ঞানে। বিয়ে টানসেন গিয়ানে। এতটুকু বুঝতে পারছেন? ওকে। এবার আপনি আমাকে বলবেন আম, আহ, মানে রেসপেক্ট, ফর্মাল ওয়েতে বলবেন যে আপনি নাচ করতে পছন্দ করেন, তাহলে কিভাবে বলবেন? জি।
জি টানসেন দেন জ্ঞানে। জি টানসেন জ্ঞান সাধারণত এটা তো আমরা বলি না জি টানসেন জ্ঞান, এটা সাধারণ বলি না, তবে থিওরিটিক্যালি আপনাকে বলে বোঝানোর জন্য। এখন প্রশ্ন যদি করেন, আপনি প্রশ্ন করলে কি হবে? প্রশ্নের জন্য আমরা কি আগে নর্মালি কি করি, ভার্বটা আগে নিয়ে আসি না? হ্যাঁ। তাহলে ভার্বটা আগে নিয়ে আসেন, তাহলে কি বলবো? টানসেন, তারপর জি জ্ঞানে। আপনি কি নাচ নাচ করতে পছন্দ করেন? এটা হচ্ছে কি আপু, ফর্মাল ওয়ে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ। আচ্ছা, যদি ইনফর্মাল ওয়েতে বলেন তাহলে কিভাবে বলবেন? আহ এটা টান হবে হচ্ছে টানসেন ডু, এটা কি আগে বসবে? টান্স ডু, কারণ এসটি আছে না দুইয়ের সাথে, কি হবে? টান্স ডান্স ডু জ্ঞানে। জ্ঞানে। যদি বলেন যে আমরা কি নাচ করতে পছন্দ করি? আহ টানসেন উভিয়া জ্ঞানে। টানসেন ভিয়া জ্ঞান, আমরা কি গান নাচ করতে পছন্দ করি? ওকে, নেক্সট টাইম থেকে আপনি জিজ্ঞেস করতে পারবেন আপনি কি নাচ করতে পছন্দ করেন? পারবেন না? হ্যাঁ। কিভাবে করেন বলেন তো দেখি, আবার আবার বলেন। জি টানসেন জ্ঞানে, সরি প্রশ্ন, টানসেন জি জ্ঞানে। টানসেন জি জ্ঞানে, sehr gut, টানসেন জি জ্ঞানে। নেক্সট টাইম থেকে এভাবে প্রশ্ন করবো। কিভাবে করবো? জাস্ট ভার্বটা সামনে বসাই দিব, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এরপর হচ্ছে জগেন। ওকে, শান্ত ভাই, আপনি কি জগেনের ভার্ব কনজুগেশন করতে পারবেন? আমরা সবাই আসলে, আমি আমি ট্রাই করি সবাইকে ইয়ে করার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য। ওই জন্য আপনাদের সবাইকে কিন্তু আমি র্যান্ডমলি কিন্তু প্রশ্ন করি, ঠিক আছে? তো প্রশ্ন নিয়ে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনারা না পারেন, আমি আছি আপনাদেরকে ওটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমরা শেখার জন্য এখানে আসি। না পারবেন কোনো সমস্যা নেই, একবার দুইবার, যতক্ষণ পারবেন না ততক্ষণ আমি মেক শিওর করবো, চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে এটা কে বলবেন? সুমন আপু আপনি বলেন দেখি। ইস, ইস জগে, হুম, না সরি, এটা তো হ্যাঁ, ইয়ো, জগে, এটার উচ্চারণ জগিনি বলে সাধারণত, ইয়োগেন না যেমন, সাধারণত বলে না, হ্যাঁ, জগিনি বলে। যদিও এটাকে ইয়ট বলা হয়, কিন্তু এরা জগিনি বলে। আচ্ছা ভাই ঠিক আছে। হুম, ইস জগে, ডু জগস্ট, হুম, হুম, তারপরে ইয়াজ ই এস জগড, হুম, দিয়ে, ভিয়া জি জগেন, হুম, জি, ইয়া জগড, জি জগেন, গুড। জি জগন। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি প্রশ্ন করলেন আপনি কি জগিং করতে পছন্দ করেন? আপনি জগেন জি জ্ঞানে, জগিং জি জ্ঞানে। ওকে, এখন আপনার যদি এক্সামে যদি আসে এরকম ভাবে, আপু তো এই ওয়ান এক্সাম দিবেন তাই না? জি ভাইয়া। ওকে, আপনার ফর এক্সাম্পল কোনটার সাথে মিলে আমি একটু জাস্ট দেখি। উম, 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 আচ্ছা, আচ্ছা, এই যে ফ্লাইশ আসে না এখানে, ফ্লাইশ মানে কি, কেউ কি জানেন? ফ্লাইশ মানে হচ্ছে মাংস। আপনার যদি এটা যদি এক্সামে আসে, আপনি কি বলবেন এটা? আমরা কি করি, এসএন করি না? এসএন মানে কি? এসএন মানে হচ্ছে মানে হচ্ছে খাওয়া। টু ইট, খাওয়া। এসএন মানে খাওয়া, তাহলে এক্সামে কি বলবেন আপনি? এসএন জি জ্ঞানে ফ্লাইশ। প্যাসেঞ্জি জি জ্ঞানে ফ্লাই। হ্যাঁ, মনে রাখবেন এখানে থিমটা কি, থিম হচ্ছে এসেন উন ট্রিঙ্কেন, মানে ট্রিঙ্কেন মানে কি, পান করা। পান করা, এসেন মানে খাওয়া। খাওয়া। এখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এটা মিলছে কিনা। যেমন আপনি কি ফ্লাইশ কি ট্রিঙ্কেন করতে পারবেন? ফ্লাইশ কি পান করা যায়? যায় না। ফ্লাইশ কি করা যায়? মাংস, মাংস Actually, খাওয়া যায়। actually, আপনি সিম্পলি খুব সহজ ওয়েতে টেকনিকটা ফলো, মাথায় রাখতে হবে কি ওয়েতে আপনি এক্সামে পাস করতে পারবেন খুব সহজে। এখানে এসএন দেওয়া আছে না, এসএন, তাহলে এসএন এর সাথে কি দিয়ে দিবেন? জি দিয়ে দিবেন। জি মানে হচ্ছে ফর্মাল, এসএন জি জি, গিয়ানে ফ্লাইশ। ক্লিয়ার? জ্ঞান। ব্রোড যদি বলি, ব্রোড মানে কি? রুটি। তাহলে এটা কি রুটি, ব্রেড। এসএন জি এসএনজি জ্ঞান, ব্রড জ্ঞানে, জ্ঞান, জ্ঞান, জ্ঞানে ব্রড, এক্স্যাক্ট, আবার বলেন এসএন জি। এসএনজি জ্ঞানে ব্রড। ওকে, ভেরি গুড। বিয়ার, বিয়ার নিয়ে কি বলবেন? বিয়া নেই, ও বিয়ার, এটা ট্রিঙ্কেন। হ্যাঁ, ট্রিঙ্কেন, তাহলে কিভাবে? ট্রিঙ্কেন জি, ট্রিঙ্কেন জি জ্ঞানে বিয়া।
যে গুড, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, এক্সামে যেভাবে আছে ওই এক্সামের ট্রিক্স গুলো ফলো করবেন, মানে এক্সট্রা আপনাকে কিছু বলতে হবে না, ঠিক আছে? জাস্ট আপনি এদের ইনফরমেশন গুলো ইউজ করেই কিন্তু এক্সামে আপনি খুব ভালো করে সহজে পাস করতে পারবেন। বুঝা গেল? A1 এক্সাম জি এখানে কি কি দিবেন? সুমন আপু দিবেন, আর কে দিবেন A1 এক্সাম? আমি দিব। আচ্ছা, আপু দিবেন। ফাতেমা আপু A1 এক্সাম দিবেন? না ভাইয়া। আচ্ছা, তাবাসসুম আপনি দিবেন? জি আচ্ছা, তিনজন। মোনা আপু কি দিবেন? জি। ওকে, চারজন পরীক্ষা দিবে। ওকে, তো এটা আপনাদের সবার জন্য মেসেজ থাকবে আমার, যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আপনারা পরীক্ষা কিন্তু ইজিলি পাস করতে পারবেন। সবার কাছে ক্লিয়ার এটা? জিনুক আপু, মোনা আপু, সুমনা আপু, তাবাসসুম, সবার কাছে ক্লিয়ার কিভাবে বলতে পারবেন? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা। ওকে, আমরা আবার বইতে যাই। আর যদি কোনো কিছু যদি না জানেন, ফর এক্সাম্পল এটা যদি মিলতেছে না, ফর এক্সাম্পল দেখছেন, সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি অন্য কিছু বলতে পারেন, ঠিক আছে? অথবা যেমন মাখেনজি, এখানে ভাস দিয়ে কিন্তু আমরা বলতে পারি ভাস মাখেনজি আম জোনটাগ, ভাস মাখেনজি আম জোনটাগ, আপনি রবিবারে কি করেন? ভাস এসেনজি আম ফ্রুস্টুক, আপনি ফ্রুস্টুকে কি খান? ভাস ইস ইয়ের লিবলিংস এসেন, লিবলিংস এসেন মানে হচ্ছে প্রিয় খাবার, লিবলিংস মানে হচ্ছে ফেভারেট। বাস ইয়েরে লিবলিংস এসেন, তার মানে লিবলিংস এসেন নিয়ে কি করবেন? বাস দিলাম আমরা, বাস ইজ ইয়েরে লিবলিংস এসেন, আপনার প্রিয় খাবার কি? তো আপনি অ্যান্সার কি করবেন? আপনাকে তো একজনে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে, একজন প্রশ্ন করবে একজন উত্তর দিবে। তাহলে আপনি কি বলবেন? এই এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, ওই পার্সনটা যে প্রশ্নটা আপনাকে করবে ওই প্রশ্নটাকে আপনি আবার রিপিট করবেন অনেকটা। তাহলে কি বলবেন? মাইনে লিবলিংস এসেন, এসেন জিন্ড, অথবা ইস বলতে পারেন, ইস বিরিয়ানি, আমার প্রিয় খাবার হচ্ছে কি বিরিয়ানি। তার মানে সেই যে প্রশ্নটা করতেছে ওই প্রশ্নটাই আপনি আবার অনেকটাই রিপিট করলেন, যে যে জিনিসটা বলছে সেই জিনিসটা আপনি বললেন, বলে আপনি তারপর বললেন হচ্ছে বিরিয়ানি, মাইনে লিবলিংস এসেন ইস বিরিয়ানি, এভাবে বলবেন কি, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। তারপর হচ্ছে মুজিক হোরেন, মুজিক হোরেন, হোরেন হচ্ছে মানে কি কোনো কিছু শোনা, প্রার্থনা। সরি, হ্যাঁ, মিউজিক হোরেন না, হোরেন মানে হচ্ছে যে কোনো ধরনের কোনো কিছু শোনা। আপনি যদি মিউজিক, যদি মিউজিকও শুনতে পারেন, অথবা আপনি আম, কি বলে মানুষের কথাও শুনতে পারেন, অথবা আপনি যে কোনো ধরনের মুভিও আপনি মানে অডিও আপনি যে কোনো ধরনের কিছু শুনতে পারেন, সেক্ষেত্রে ওটাকে পুরোপুরিভাবে হোরেন বলা হয়। যদি মিউজিক হোরেন বলা হয় সেক্ষেত্রে শুধুমাত্র মিউজিক শোনার কথা বলা হয়েছে। ওকে, এবার কি বলবো এটা? তাবাসসুম আপনি বলেন তো দেখি, হোরেনের ইয়ে করেন তো দেখি, ভার্ব কনজুগেশন। ইস, ich höre, du, Du hast du hörst, er, sie, es, hört. hört. Sehr gut. Wir, Wir hören. sie, Sie hören. ihr, Ihr hört. sehr gut. তাহলে আপনি যদি, আমি যদি প্রশ্ন করি, ফর এক্সাম্পল আপনি কিভাবে বলবেন যে আমি মিউজিক শুনতে পছন্দ করি, আপনি বলেন। Ich Musik hören. Ich Musik hören gerne. মেইন ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে থাকবে সব সময়, মনে রাখতে হবে এটা। ইস, Ich hören Musik gerne. ইস হরে জ্ঞানে মিউজিক, কারণ মিউজিক হচ্ছে এখানে অবজেক্ট, সে বসবে কোথায়? বাক্যের শেষে। সাবজেক্ট, মনে আছে না? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আমার শেষে আছে অবজেক্ট, ঠিক আছে? আর জ্ঞানে হচ্ছে এখানে আমি একটা বিশেষণ দিলাম, যোগ করলাম। তাইলে মনে থাক, বোঝা গেল এটা কিভাবে বলবেন? আচ্ছা, যদি বলে যে Sie, আমরা গান শুনতে পছন্দ করি, তাহলে ভিয়া, wir hören gerne Musik. আচ্ছা, যদি প্রশ্ন করেন আপনি কি গান শুনতে পছন্দ করেন, ফর্মাল ওয়েতে কিভাবে বলবেন? Hören Sie gerne, hören Sie gerne Musik? এখন ধরেন যে জ্ঞানে মিউজিক, সিম্পল ওয়েতে। তারপর এটার অ্যান্সার কি করবেন? বুঝে পরীক্ষায় আসে, কেউ যদি প্রশ্ন করে আপনাকে Ähm, তাহলে Ja, ich gerne
উম, হোরে জ্ঞানে মুজিক। ইস হোরে জ্ঞানে মজিক, ঠিক আছে। ওই আপনি যে হোরেন, ইসের সাথে কিন্তু হোরেন বসে না, ইসের সাথে কি বসে, হোরে বসে। হোরে। হ্যাঁ, এটা কিন্তু ভার্ব কনজুগেশনটা কিন্তু ভুল করা যাবে না। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে। আরো অনেকগুলা শব্দ আছে, যেমন কখেন। তো আমি এগুলো বিস্তারিত গেলাম না, তবে কখেনের এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে এই জায়গাটাতে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভার্ব কনজুগেশন। ফাতেমা আপু, এটা পড়বেন আপনি কাইন্ডলি, কখেন। kochen, হুম koche, হুম। kochest, kocht, kochen, সাবজেক্ট, kocht, সাবজেক্ট সহ পড়েন আপু কাইন্ডলি। ও ও আচ্ছা আচ্ছা। Ich koche, হুম। du kochest, দু কক্সট। kochst, হুম। er, er ist, sie es হচ্ছে kocht, কক্ট, টি আছে, কক্ট। kocht. হুম Wir kochen, হুম। er kocht, sie kochen. জি জি, কখেন। কখেন মানে কি? Äh, রান্না করা। পোস্ট করা। রান্না করা। কখন মানে কি আপু? রান্না করা। আচ্ছা ফাতেমা আপু, আপনি বলেন তো, আপনি রান্না করতে পছন্দ করেন, কিভাবে বলবেন? মানে আপনি বলবেন আমি রান্না করতে পছন্দ করি। ich koche gerne. ইস ককে জ্ঞান ইজ এ গুড। আচ্ছা, এবার আপনি কি প্রশ্ন করবেন, আপনি কি রান্না করতে পছন্দ করেন? ফর্মাল হইতে আমাকে জিজ্ঞেস করেন। এভাবে বলবো না, কখেন জি জ্ঞানে। ওই যে আমরা ফর্মাল হয়ে কি, ফর্মাল হয়ে কি আপনি জানেন ফর্মাল কোনটা এখানে? ফর্মাল হচ্ছে এখানে জি। জি হচ্ছে ফর্মাল, মানে আপনি রেসপেক্ট দিয়ে কখনো মানে যখন আপনি কাউকে প্রশ্ন করবেন সেক্ষেত্রে জি বলতে হবে আপনাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? কখন জি জ্ঞানে। Kochen Sie gerne. বুঝা গেল আপু? এটা ক্লিয়ার? আপনি অ্যান্সার জি কি ভাইয়া। করবেন তাহলে? আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনি কি করবেন? অ্যান্সার কি বলবেন? Ich koche gerne. ইস ককে জ্ঞানে, সে গুড। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। পরে হচ্ছে আরবাইটেন। আরবাইটেন ঝিনুক আপু পড়েন তো দেখি। Ich arbeite, হুম হুম du arbeitest, হুম। sie arbeitet, wir arbeiten, ihr arbeitet, sie arbeiten. আরবাইটেন মানে কি? কাজ মানে ওয়ার্ক টু ওয়ার্ক। আরবাইটেন মানে হচ্ছে কাজ করা। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে লেজেন। লেজেন হচ্ছে মোনা আপু যে অসুস্থ, সুমন আপু পড়েন লেজেন। Ich lese, du liest, লিস্ট, sie দু liest. লিস্ট। হুম Du liest, sie liest, হুম। wir lesen, ihr lest, sie lesen. জি জি, লেজেন। ওকে, সে গুড। লেজেন মানে কি আপু? Lesen মানে হচ্ছে to read. টু রিড, পড়া। ওকে, তাবাসসুম আপনি পড়েন তো দেখি, স্প্রেখেন। Ich spreche, du sprichst, sie spricht, wir sprechen, ihr sprecht, sie sprechen. জি জি, স্প্রেখেন, সে গুড। ওকে, এখানে আম, আরো কয়েকটা ভার্ব আমরা শিখে দেখছি, সেটা কখন আমরা অলরেডি পড়েছি। আর হচ্ছে সুইমেন। সুইমেন মানে হচ্ছে সাঁতার কাটা, টু সুইম, ঠিক আছে। তো এটাও সেম ভাবে ich schwimme, du schwimmst, sie es schwimmt, wir schwimmen, sie schwimmen, ihr schwimmt, একদম সেম ফর্মুলা। ফর্মুলাটা সম্ভবত যারা মিস করেছেন, আমরা এটা নিয়ে খুব মানে ভালো করে আমরা পড়েছিলাম। সাধারণত ইসের সাথে যখন থাকে তখন ই যুক্ত হয়, ঠিক আছে। ইসের সাথে থাকলে কি যুক্ত হয়? সাধারণত ভার্বের যে ইএন আছে, ইএনটা চলে গিয়ে ই যুক্ত হয়। ডু এর সাথে কি যুক্ত হয় বলেন কেউ? এসটি। আসছে। এই এস জি এস এর সাথে কি হয়? টি যুক্ত। তে যুক্ত হয়, জি। শুধু টি, ঠিক তে আছে। যুক্ত। তারপরে ভিআর এর ক্ষেত্রে কি হয়? ইয়ান। হ্যাঁ, ভার্বের সাধারণত যেভাবে থাকে ওভাবে ইএনটা যুক্ত হয়। তারপরে জি এর ক্ষেত্রেও ইএন যুক্ত হয়। ইয়ার এর ক্ষেত্রে টি যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের ভার্ব কনজুগেশনের একদম সব সময় এটা সেমই থাকে, তবে কিছু ইরেগুলার ভার্ব আছে। ইরেগুলার ভার্বে কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। ওকে,
এবার হচ্ছে রাইজেন। রাইজেন হচ্ছে কি? টু ট্রাভেল, ভ্রমণ করা। তাহলে রাইজেন দিয়ে কি বলতে পারবেন? ভার্ব কনজুগেশন ইজ রাইজে দু টু রাইস, রাইট, ডাবল এস হবে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দু রাইস ARGS, সেম হবে রাইট, রাইস। সেম হবে wir reisen, sie reisen, সেম হবে, যাই হোক। আর ইয়ে রাইসড, এটা কিন্তু ওটার মতোই সেম। ওকে, তারপর হচ্ছে ইনস্কিনোগেন। ইনস্কিনোগেন মানে হচ্ছে সিনেমা হলে যাওয়া, ঠিক আছে? তারপর হচ্ছে লেজেন। লেজেন মানে হচ্ছে বই পড়া, যেটা আমরা অলরেডি এখানে পড়েছি, ঠিক আছে? তো আম, আমাদের যে বাড়ি কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের হাউস আপ থাকবে বেফ্রাগে দিয়ে একটা করে প্রশ্ন আপনারা তৈরি করবেন এবং আপনারা ওটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো আমাদের আজকে ক্লাসটা থাকবে হচ্ছে এতটুকু। ইনশাল্লাহ কালকে আমরা জাইটুনুমা সোয়ানসিস থেকে আমরা প্রসিড করব, ঠিক আছে? এখান থেকে আমরা কালকে ইনশাল্লাহ আগাবো। আর অলরেডি জিনিসগুলো আমরা পড়েছি, কিন্তু কালকে আমরা আরো ভালো করে এগুলো আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। সবাই কি আমরা আজকে ক্লাস ভালো করে বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, গুড। তাহলে আমি